এমন কি লাগিয়া এলি ভবে, এমন জনমে হরিনা ভজিলি কেমন মানুষ তোরে, এমন জনমে হরিনা ভজিলি কেমন মানুষ তোরে। মানুষ আকার হইলে কি হয়, মানুষ আকার হইলে কি হয়, কর ভূতের কর ভূতের নহিলে বদনে কেন না বলো শ্রীকৃষ্ণ গোবিন্দ নহিলে বদনে কেন না বলো শ্রীকৃষ্ণ গোবিন্দ। এমন কি লাগিয়াইলি ভবে, কি লাগিয়াইলি ভবে, পবন অবতার শ্রীমৎ চৈতন্য মহাপ্রভু অপার করুণায় শ্রী বৃন্দাবন শ্রীকর বৃন্দাবনম কুর্মণি রাধাকুণ্ড ধাম তথাস্থ শ্রী রাধা মদন মোহনজি চরণ প্রান্তে নিতাই গৌর সীতানাথের প্রসন্নতার জন্য মদীয় গুরু মহারাজ রাধাকুণ্ড নিবাসী পরম বিরক্ত শ্রী শ্রী 108 প্রাণ কৃষ্ণদাস বাবাজি মহারাজের আদেশ ক্রমে আমাদের ইহার নিত্য নৈমিত্তিক হরিকথার আয়োজন। আজ আমাদের আস্বাদনের বিষয় মহাপ্রভুর প্রিয় পার্শ্বদেবর্য শ্রী কৃষ্ণদাস কবিরাজ বিরচিত চৈতন্য চৈতামৃত মহাগ্রন্থ মধ্যলীলা 190 নম্বর পর থেকে কৃষ্ণদাস কবিরাজ গোস্বাইপাদ আমাদের জন্য কি কৃপা করলেন। তার পূর্বে আমাদের নিত্য নিত্য নিয়ম বৃন্দাবন মহিনামৃতম থেকে পরমানন্দ সরস্বতী পাদের কৃপামৃত স্বরূপ একটি শ্লোক আমরা আস্বাদন করার জন্য ফিরে আসি। কেন? যেহেতু অনেক দুঃখের পরে লয়েছিলে ব্রজে পুরে কৃপা করে গলায় বাঁধে এরা এই অনাদিকালের বিভিন্ন প্রকার পাপ অপরাধ রূপে যে দেহটা এহেন পবিত্র ধামে স্পর্শ করার মতো একটু পেলাম এই সুযোগ, এটা মনুষ্য জীবনের না চাইতে অনেক কিছু পাওয়া। কদাপিও চিন্তা করার বিষয় নয় যে স্থান ব্রহ্মার দুর্লভ, সমস্ত দেবতারও দুর্লভ, তারাও পর্যন্ত বন্দনা করতেও এই পবিত্র ভূমিতে স্পর্শ করার মতো সুযোগ পান নাই। হয়তো কোনো না কোনো জন্মে কিঞ্চিত পরিমাণে কোনো ভালো কর্ম করছিলাম, স্বীকৃতি ছিল, সেই স্বীকৃতি বলে এখানে পবিত্র ভূমিতে স্পর্শ করার মতো সুযোগ পেলাম। কোন বিষয়ে সুযোগ পেলাম, কোন স্বীকৃতি বলে সরস্বতী বা কৃপা করে তার অনুভব দিয়ে নির্দেশনা দিয়ে যে কোন জাতীয় স্বীকৃতি হলে
এই পবিত্র বৃন্দাবন ধামে বসবাস, ভজন, দর্শন, স্পর্শন করার মতন সৌভাগ্যবান সম্ভব হয়ে থাকে। প্রথম শতকম থেকে 88 নম্বর শ্লোক থেকে তিনি বললেন, হে বৃন্দাতটি, তুমি কবে কৃপাবলক্রমে এই গৃহ অন্ধকূপে পতিত কামাদি বিষয় কাল সর্পগ্রস্ত মূল আমাকে উদ্ধার করিয়া মাতৃবৎ নিজ কোলে স্নান দিবে। তিনি আক্ষেপ করছেন, কি বলছেন, যে এই সংসারটা হলো গৃহকূপ, গৃহ অন্ধ, গৃহকূপ নয়, গৃহ অন্ধ স্বরূপ। হে মাধব, আমি সংসারূপে গৃহ অন্ধকূপের মধ্যে পড়ে আমি হাবুডুবু খাচ্ছি। তোমার নাম, রূপ, গুণ, লীলা শ্রবণ না করে আমি নিজেকে অন্ধকারের দিকে ধাবিত হতে চলেছি। হে পতিত কামাদি কাল সর্প, কি কাল সর্প? दिन का डागिनी, रात का भागिनी, परके परके पहुंचे। कामिनी कांचन के शास्त्रे बोलें काल सर्वस्वरूप। এই কাল সর্বস্বরূপকে এই আমি মূর্খের মতো জেনে শুনে আমি এগুলো বরণ করে নিচ্ছি। সামান্য সুখের জন্য এদেরকে আমি আপন করে নিয়ে পরিণাম আমার বিভিন্ন প্রকার দুঃখ দুর্দৈবই আমি আক্রান্ত হতে চলেছি। হে বৃন্দাবনেশ্বরী, আমাকে উদ্ধার করিয়া মাতৃবৎ নিজ করে স্থান দাও। হে বৃন্দাবনেশ্বরী প্রাণনাথ, তুমি জানো এই সংসার চক্র মানে দুঃখালয়। এই দুঃখের মধ্যে, কারাগারের মধ্য দিয়ে আমি থাকতে চাই না। তুমি কৃপা করে তোমার ইহান পবিত্র ভূমি তুমি তোমার কোলে আশ্রয় দিয়ে মায়ের মতন আমাকে তুমি ধারণ করো, পালন করো। হে প্রাণেশ্বরী, এই আমার একমাত্র প্রার্থনা। সরস্বতী বা তিনি বাস্তবকে যে অনুভব করেছেন, সে অনুভবের মধ্য দিয়ে আমাদেরকে কৃপা বর্ষণ করছেন। হে কুলিয়তা জীব, এই সংসার দুঃখালয়ের মধ্য দিয়ে, কাল সর্পের মধ্য দিয়ে হাঙির কুমির বিভিন্ন প্রকার গ্রাস করার জন্য সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তোমাকে বিভিন্ন প্রকার ত্রাহি করছে। কিন্তু একমাত্র এদের হাত থেকে রেহাই পাওয়ার উপায় কি? ভাগবত বলছেন যে কলিযুগের 4,32,000 বছর বয়স, কিন্তু এখনো কলির সন্ধ্যা হয় নাই। এই কলির সন্ধ্যা হয় নাই, তাই কলির যে বিভিন্ন প্রকার অনাচার, অত্যাচার, ব্যভিচার আমরা দেখতে পাচ্ছি, এর পরে না জানি কি অবস্থা হতে চলেছে বা হবে। এজন্য ভাগবত আমাদেরকে চোখে আঙুল দিয়ে প্রকৃত সত্যকে আমাদেরকে দেখাই দিচ্ছেন যে তুমি এখনো যে দিনটা যাচ্ছে, এই দিনটা তোমার জীবনে অতীব শুভক্ষণ। কালকের দিনটা তোমার জীবনে একটা বড় দুঃখজনক বিষয় আছে। যা করিবারে আজই করিবার তাই। কালকের দিনটা তুমি যে মনে করছো যে আজকের দিনে ভজন করব না, বৃদ্ধ হয়ে গেলে ভজন করব, এখন একটু দেহ সুখ করে নেই, জড় জগতের সুখ করে নেই, যখন বৃদ্ধ হয়ে যাব তখন ধর্ম করব। এগুলো নিতান্ত তোমার মূর্খামি ছাড়া আর কিছু নয়। কেন? কলির তাণ্ডব দিন দিন যেভাবে চলছে, এগুলো আরো ভয়াবহের দিকে আমাদেরকে পতন। দেখুন, এই সামান্য ক্ষুদ্র বয়সে যেগুলো দেখেছি,
আর এখন যা দেখছি পরে এর চেয়ে আরো যে ভয়াবহ হবে না এমন কোনো কিছু ঠিকানা নাই। ভাগবতে বসেন যে কলির মধ্যভাগে এবং শেষ ভাগে মানুষের অবস্থা কি হবে। যাদের জন্মের ঠিক নাই পতিতালয়ে জন্ম, যাদের পিতামাতা ঠিক নাই তারা হবে সমাজপতি, তারা হবে মাতব্বর, তারা বিচার করবে, তারাই যেটা সিদ্ধান্ত করবে সেটা তোমাকে মানতে হবে। হচ্ছে তাই বলছে ধর্মকে অধর্ম হবে, অধর্মকে ধর্ম হবে। যারা বেশি কথা বলবে তারাই বেশি পণ্ডিত হবে, যারা বেশি কথা বলবে তারাই পণ্ডিত হবে, তারাই জগতে পাণ্ডিত্য বলে সবাইকে বরণ করবে। এমনকি কোন জাতি বিচার থাকবে না, ব্রাহ্মণ ক্ষত্র বৈশ্য শূদ্র সব একাকার হয়ে যাবে, বর্ণভেদ সব একাকার হয়ে যাবে, সমাজ ব্যবস্থা সমস্ত সবকিছু একাকার হয়ে যাবে। এমনকি নারী পুরুষের প্রতি প্রত্যেকের প্রতি যখন আসক্ত হবে তাদের ইচ্ছাদি মতন বিবাহাদি সমস্ত কর্মবন্ধন হবে। কিন্তু এই দিনগুলো এখন তো দেখতে পাচ্ছি সূচনা, এরপরে আরো ভয়াবহ। কিন্তু আমাদের ঠাকুরমা মায়েদের জীবন চরিত আমরা দেখেছি, তাদের সত্যি সত্যবী রমণীর যে তাদের মাথায় ঘুমটা, পরপুরুষের মুখ দেখতো না, দেবর ভাসুর তাদেরকে সম্বোধন করত। কিন্তু কালের প্রভাবে এখন আমাদের কত কিছু আমরা অবনতি হতে চলেছি, যার জন্য আমাদের সেই গর্ভে সুসন্তান আসছে না। আর সুসন্তান না আসার জন্য আমাদের এই পতনের মূল। জড়জগতে হয়তো আমরা অনেক শিক্ষায় শিক্ষিত হয়েছি, হচ্ছে যাচ্ছি, কিন্তু মনের পরিবর্তন হচ্ছে না। মানুষের মানবতার আমরা পরিবর্তন হতে পারছি না। বলে কেন হচ্ছে না? বলে মানুষ হয়েছি বটে, কিন্তু মনুষ্যত্ব তো এখনো পর্যন্ত আমরা অবলম্বন করতে পারছি না। এই মনুষ্যত্ব কখন আসবে? যতক্ষণ পর্যন্ত প্রকৃত সৎসঙ্গ রূপে এই হরিকথা রূপে মহতের সঙ্গ যতক্ষণ না করা হবে ততক্ষণ পর্যন্ত এই মনুষ্যত্ব লেশ আপনার ভিতরে থাকবে না। দিন দিন মানুষের দয়া মায়া স্নেহ মমতা এগুলো আমরা লিপ্ত হতে চলেছি। কারণ কি? এর একমাত্র কারণ হলো অসৎ সঙ্গের প্রভাবে, অসৎ সঙ্গের প্রভাবে। এই জন্য সরস্বতীবাদ বসের এই সংসারটা হলো গৃহ কারাগার, অন্ধকূপ। হে জীব, এই অন্ধকূপ থেকে তুমি বাঁচার জন্য তাড়াতাড়ি তুমি তোমার গন্তব্যের স্থানে যাওয়ার জন্য তৈরি হও, নতুবা এর পরবর্তী দিনগুলো তোমার জীবনে অনেক দুঃখজনক দিন আসছে। সরস্বতীবাদ কেন সবাইকে বৃন্দাবনে বাস করার জন্য বারবার প্রার্থনা করছেন? এই বৃন্দাবনে কি আছেন? এই বৃন্দাবনে বাস করলে জীবের কি পরিবর্তন হয়, কি আনন্দ উপলব্ধি হয়, কি অনুভব হয়? আমরা গতকাল নরোত্তম ঠাকুর মহাশয়ের জীবনী আমরা শ্রবণ করেছি। তার কিঞ্চিত পরিমাণে একটু লালসা থাকছে, একটু না বললেও। লোকনাথ গোসাই বা যখন নরোত্তম ঠাকুর মশাইকে এই যমুনার নিকটে দাদাচক্রে মন্ত্র প্রদান করে, যখন গোপাল মন্ত্র দান করে তাকে যখন চম্পক মঞ্জুরি এই স্বরূপটা দান করলেন, প্রকৃত সিদ্ধ স্বরূপটা দান করলেন, করার পরে নরোত্তম ঠাকুর মশাই সেই সিদ্ধ স্বরূপের চিন্তন করতে করতে তিনি অপ্রাকৃত রাজ্যের যে আনন্দ তিনি অনুভব উপলব্ধি করতে শুরু করলেন। এমত অবস্থায় লোকনাথ গোসাইপাদ
গুরুদেব শিষ্যকে পরীক্ষা অবশ্যই করণীয়। কেন? গুরুরাও যেসে জল খাও শেখে। যতক্ষণ পর্যন্ত শিষ্য গুরুদেবকে পরীক্ষা করা উচিত, আবার গুরুদেব শিষ্যকে পরীক্ষা করা উচিত। কোন বিষয়ে? জড়জগতের কোনো দেহসুখ আদি নয়, ভোগ বাসনা নয়, ভজন প্রসঙ্গে অনুগত্য। গুরুদেব যে আদেশগুলো করছেন সেই আদেশগুলো ক্ষণে ক্ষণে শিষ্য পালন করছে কিনা, এইগুলো কি কোনো কোনো সময় গুরুদেবের খোঁজ খবর নেওয়া উচিত। যখন খোঁজ খবর নেবে তখন শিষ্যের এই মন্ত্র আদি করার বা ভজন করার আগ্রহ জাগবে। কিন্তু হাজার কোনো শিষ্য করলাম, মন্ত্র দিলাম, আর মাস গেলে দক্ষিণে নিয়ে আসলাম, ভজন করলো কি না করলো, মন্ত্র করলো কি না করলো, গুরুদেবের কি যায় আসে? দক্ষিণে না হলে হলো। এগুলো কপটতা, এটা মনে রাখবেন। যেদিন থেকে গুরুদেব যে শিষ্যের চরণ চৌরুমুটি ধরবেন, সেদিন থেকে সেই জীব অনাদিকালের অন্ধকারগুলো দূরীভূত হয়ে যতক্ষণ পর্যন্ত ভাগবত প্রাপ্তি না হবে ততক্ষণ পর্যন্ত এই গুড়ির লাঠিটা কিন্তু গুরুদেবের হাতে থাকবে। একটা গুড়ি উড়াই না আমরা, তা গুড়ি অনেক দূরে যায়, কিন্তু লাঠিটা থাকে কোথায়? একজন হাতে থাকে না। ঠিক তথাপি এই জীব অনাদিকালের বহির্মুখ অবস্থায় ব্রহ্মাণ্ড ভূমিতে যখন সদ্গুরুদেবের চরণাশ্রয় গ্রহণ করেন, গুরুদেব বিচার বিবেচনা করে তাকে মন্ত্র দান করে উপদেশ দান করেন কি, তুমি ভজনযোগ্য দেহ পেয়ে হরিভজন করো। যে হরিভজন করলে তুমি অপ্রাকৃত আনন্দ উপলব্ধি করতে পারবে। এই জন্য এই জাতীয় ভজনের উপদেশ সদ্গুরুদেব দান করে থাকেন। শুধু দান নয়, কোন শিষ্য যদি প্রকৃত গুরু অনুগত হয়, গুরুদেব সেই শিষ্যের জন্য তারও প্রাণ ফেটে যায়। কেন? যে এই শিষ্য আমার অনুগত্য ভজন করছে, এই জন্য তার কথা সর্বক্ষণ গুরুদেবের হৃদয়ে মনে আসে। কোন শিষ্যের কথা? যে শিষ্য গুরুদেবের অনুগত্য ভজন করে সেই শিষ্যের কথা। এবং তাকে উদ্ধার করার জন্য, তাকে বন্ধন মুক্ত করার জন্য এই লাঠিম, গুড়ির যেমন লাঠিম থাকে, ঠিক গুরুদেবের হাতে লাঠিমটা থাকে, যে কেমন করে ওকে কোন মুহূর্তে কোন শিক্ষা দেব, কোন শিক্ষা গ্রহণ করলে ও প্রকৃত সেই প্রেম স্তরে পৌঁছাতে পারবে, এটা গুরুদেবের চিন্তা থাকে। ঠিক লোকনাথ গোসাই পাল, তিনি নরোত্তম ঠাকুর মশাইকে এ জাতীয় তিনি পরীক্ষা করতে শুরু করলেন। নরোত্তম, আমি তো বৃন্দাবনে গভীর জঙ্গলের মধ্য দিয়ে বিভিন্ন প্রকার শৌচকার করি, কিন্তু এই লীলাভূমির যে রস, এই রস নিলে ঠিক যেন আমার মনের দিক থেকে আমি ভালো লাগছে না, তুমি একটু মাটি নিয়ে আসো তো। কোথা থেকে মাটি? শ্রবণ করবেন। নরোত্তম ঠাকুর মশাই মনে করলেন, মাটি তো 84 করোড় বৃন্দাবনের ভিতরে আছে, কিন্তু এই 84 কলসের ভিতরে ঠাকুর মশাই কোথাও মাটি পেলেন না, মাটি দেখছেন না। তিনি গুরুদেবের সুখের জন্য এখান থেকে আগ্রায় পদব্রজে হেঁটে হেঁটে আগ্রায় গেলেন। এই বৃন্দাবন থেকে আগ্রায়, তখন তো গাড়িগুলি বাস ছিল না, এই বৃন্দাবন থেকে পদব্রজে আগ্রায় যেতে লাগছে একদিন, আর ওখান থেকে মাটি নিয়ে আসতে লাগছে একদিন। 2 দিন যাওয়া আসা লাগলো। 3 দিন পরে লোকনাথ গোস্বামীর পদের নিকটে বলে, গুরুদেব এই মাটি নিয়ে আসছি। কি গো, তোমাকে মাটি নিয়ে আসার কথা বললো, আমার 3 দিন লাগলো। গুরুদেব, আপনি তো মাটি নিয়ে আসতে বললেন, কিন্তু বৃন্দাবনে তো কোথাও মাটি পেলাম না। বলে, কি পেলে? বলে, সবই তো অপ্রাকৃত বস্তু দেখতে পাচ্ছি। যেদিকে তাকাই, যেদিকে দিক দেই, দর্শন করি, সেদিকে হীরা, মুক্তা, জহর, পান্না সমস্ত সবই দিব্য শক্তি স্বরূপ। শুধু নরোত্তম ঠাকুর মশাই নয়,
সব সৃষ্টিকর্তা ব্রহ্ম পর্যন্ত এই কথা বললেন যে বৃন্দাবনে এই প্রভুনাথ বৃন্দাবনে একটা একটা রজের মধ্য দিয়ে একটা একটা বিশ্ব ব্রহ্মাণ্ড লুকিয়ে আছেন। দিব্য চিন্তামণি ধামের অপ্রাকৃত শক্তি একটা একটা রজের মধ্য দিয়ে লুকিয়ে আছেন। দ্বারকা ঐশ্বর্য আদি সমস্ত দ্বারকায় সোনা দানা অলঙ্কার একত্রিত করলেও যে সম্পত্তি এক তিল হয়, একটা রজের মধ্য দিয়ে তার চেয়ে আরো আরো অপ্রাকৃত বস্তু একটা রজের মধ্য দিয়ে আমি দেখতে পাচ্ছি। দিব্য জ্ঞানে দিব্য চোখে দেখতে পাচ্ছি। হে নাথ, ইহার পবিত্র ভূমিতে আমি বৃক্ষ লতা কীর্মি কীট হবার আমার যোগ্যতা নাই। ঠিক একই সূত্র নরোত্তম ঠাকুর মশাই এই দিব্য চোখ দিয়ে, এই দিব্য চোখ কখন স্ফুটিত হলো? নরোত্তম ঠাকুর মশাই এই দিব্য চোখটা কখন হলো? শ্রী গুরুদেব করুণা করে চক্ষু দানা দিলেন যে এই জন্মে জন্মে প্রভু সেই দিব্য জ্ঞান হৃদয়ে প্রকাশিত। যখন মঞ্জুরি স্বরূপা তাকে এই মন্ত্র প্রদান করলেন, চম্পক মঞ্জুরি দান করে তাকে দুগ্ধ সেবা এইটা নিবেদন করলেন, যাও নরোত্তম, তুমি তোমার অপ্রাকৃত এই সেবা দিয়ে আমার শ্রীমতী রাধারানীর সেবায় তুমি যোগদান করো। এই দিব্য শক্তি গুরুদেব যখন দান করলেন, সেই শক্তিগুলো পাওয়ার পরে তিনি ধ্যান করতে করতে এই দেহটা অপ্রাকৃত হয়ে গেছেন। নিজেকে যদি অপ্রাকৃত না হয়, জগৎ কোনোদিন অপ্রাকৃত দেখা যাবে না। একজন অন্ধ ব্যক্তি আর একজন অন্ধ ব্যক্তিকে পথ দেখাতে পারে না কদাপিও। যেহেতু যিনি আজ যার দিব্য স্ফীত হয়েছেন, চোখ ফুটেছেন, ভগবত দর্শন যিনি করছেন, তিনি একজন অন্ধ ব্যক্তিকে কৃপা করলে আর একজন ব্যক্তিকে ভাগবত দর্শন করানো সম্ভব হয়। কিন্তু যিনি এই অন্ধকার এই ভবকুবের মধ্য দিয়ে পড়ে আছেন, তিনি আরেকজন অন্ধ ব্যক্তিকে আলোর পথ দেখাতে পারে না। ঠাকুর মশাই এই গুরুদেবের এই শক্তি পাওয়ার পরে এই সুরাশিক রসময় তিনি কোথাও মাটি পেলেন না। দেখলেন কি সবই অপ্রাকৃত বস্তু, সবই দিব্য। একটা একটা রেণুর ভিতরে পদরেণুর মধ্য দিয়ে ভগবানের সবই লীলা ভূমি লুকিয়ে আছে। এই জাতীয় যখন গুরুদেবের কাছ থেকে বললেন, গুরুদেব এই জন্য আপনার সুখের জন্য আজ্ঞা পালন করার জন্য আমি বৃন্দাবনের বাইরে গিয়ে আগ্রার থেকে এই মাটি নিয়ে আসছি। তখন লোকনাথ গোসাই বা জানতে পারলেন যে আমার নরোত্তম প্রকৃত উপযুক্ত সাধন সিদ্ধ ব্যক্তি হবার মতন যোগ্যবান হয়েছে, এর মাধ্যম দিয়ে জগতের কল্যাণ হবেই। তখন তিনি আদেশ করলেন, নরোত্তম যাও, তুমি আমার আজ্ঞা পালন করে তুমি খিতুড়ি গ্রামে যে এই বিগ্রহ প্রতিষ্ঠা, হরিনাম প্রচার, আমার এই সনাতন ধর্মকে রক্ষা করে তুমি আমার মনের ইচ্ছাগুলো পূরণ করো। কেন? যতক্ষণ পর্যন্ত জগতে প্রচার কার্যে যারা নিয়োজিত হবেন, যারা প্রচার করবেন, এই প্রচার করতে গেলে তাকে নিজেকে আচার করতে হবে। যতক্ষণ পর্যন্ত ভজনের মধ্য দিয়ে পরিভক্ত দশা না হবে, ততক্ষণ পর্যন্ত প্রচার করলে সেই প্রচারের মাধ্যম দিয়ে জগতের প্রকৃত শুদ্ধ ভজন জগৎ জীব গ্রহণ করবে কিনা সন্দেহ আছে। কেন? এই প্রসার কাজে যেতে গেলে অনেক বাধা বিঘ্ন, কামিনী কাঞ্চন যশ মান বিভিন্ন প্রকার এসে আপনাকে এমন ধরনের ঘেরাও করবে যে আপনি থাকতে পারবেন না। সাবধান। এগিয়ে আসুন, এগিয়ে আসুন, এটা এগিয়ে আসুন। আরো কি বলছেন বাবা? আরো কি বলছেন গ্রন্থকার? যে পরিপক্ত দশা যতক্ষণ না হবে, ঠিক হয়, যখন সাধকগণ যতক্ষণ পর্যন্ত
নিজে আচরণ না করবে, অনুভবের রাজ্যে না পৌঁছাতে পারবে, ততক্ষণ পর্যন্ত যদি প্রচার কার্যে অগ্রসর হয়, তাহলে কলি মহারাজ যে কোনো মুহূর্তে কাম রূপে, এই কামিনী রূপে, কাঞ্চন রূপে তাকে এমন ধরনের মোহিত করে তাকে পতন করার সম্ভাবনা করবে যে সেখান থেকে তার বাঁচার বড় কঠিন। এই জন্য শিক্ষা দিচ্ছেন নরোত্তম ঠাকুর মশাইকে। তিনি ভজনের পরিপক্ত দশা হবার পরে তখন গুরুদেব আদেশ করলেন, তোমার মতন ব্যক্তির দ্বারা জগতে প্রচার কাজ সিদ্ধ হবে। তুমি যা উপযুক্ত, তুমি পাত্র হয়েছ, তুমি ভুলি যেমন আপনি আচারে ধর্মজীবকে শেখানো যায়। যতক্ষণ পর্যন্ত নিজে আচার না করবে ততক্ষণ পর্যন্ত প্রচার করলে জগতের কোনো কল্যাণ হবে না, কদাপিও না। বাবা, এগুলো সত্য কথা। ছোটবেলা দেখেছি অনেক বড় বড় বক্তা, অনেক ধর্মপ্রাণ বক্তা যখন স্টেজে উঠছেন, অনেক বড় বড় কথা বলছেন, চৈতন্য চৈতামৃত, ভাগবত, অনেক বিদগ্ধ পণ্ডিত, তাদের অনেক বড় বড় ডিগ্রি, এবং তারা বিভিন্ন প্রকার উপদেশ দিচ্ছেন হাজার হাজার মানুষের সম্মুখে। কিন্তু এই দাসের একটু দোষ ছিল যে পিছনের দিকটা দেখার মতো, মানে সামনে যেটা বলছে কিন্তু পিছনের দিকটা দেখার মতো দোষ ছিল। তারা বলছেন একাদশীর দিনকে পঞ্চশস্য গ্রহণ করবে না, তারপরে বিভিন্ন প্রকার আমিষাদি খাবে না, এগুলো প্রচার করছেন। কিন্তু তারা যখন নিজেদের বাড়িতে গেছেন, অনুষ্ঠানের পরে যখন বাড়িতে গেছেন, তখন আগের থেকে কন্ট্যাক্ট করছেন যে আমি যাব, আমার জন্য কিন্তু এই জাতীয় আহার ব্যবহার করতে হবে, এ কথা কিন্তু বলা যাবে না কারোর সাথে। আমি যেতে পারি, কিন্তু আমার জন্য স্পেশাল কোয়ালিটি এই জাতীয় বড় বড় খাবার জিনিস ব্যবহার করতে হবে, এগুলো যেন কেউ জানে না। সত্যও তাই দেখেছি বাস্তব জীবনে। তারা তারা প্রচার করছে, কিন্তু পিছনের দিকগুলো তাদের অনেক নিন্দনীয় বা খুব কুদৃষ্টি। এ জাতীয় প্রচারের মাধ্যম দিয়ে জগতের শুদ্ধ ভজন হবে না। এগুলো বহু জন্ম যদুবা করে নাম সংকীর্তন, তবু না ভাবে বলে বহু জন্ম লাগবে, এক জন্ম নয়। এই জন্য আমাদের গোস্বামীগণ যেভাবে তারা নিজেরাই আচরণ করে জগৎকে যেভাবে শিক্ষা দিচ্ছেন, এই শিক্ষাই হলো আমাদের প্রকৃত শিক্ষা। আদর্শ হলো এই আদর্শ, মহাজন গতস্য পন্থা, মহাজন যে পথে করেছে গমন, সেই পথ আমাদের কর অনুক্ষণ। জয়রূপ সনাতন ভট্ট রঘুনাথ, শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ, শুধু লোকনাথ গোস্বামী। আমরা এই স্বর গোস্বামীর অন্যতম জয়রূপ সনাতন ভট্ট রঘুনাথ, শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথের 6 গোস্বামী, কিন্তু লোকনাথ গোস্বামী পদ কে? তিনি অষ্ট গোস্বামীর অন্যতম। যতক্ষণ সাধক ভজন করতে করতে অষ্টকাল লীলা লীলা এবং যোগপীঠ যখন পৌঁছে যাবে, তখন ওই কুঞ্জের মধ্য দিয়ে প্রবেশ করতে গেলে এই লোকনাথ গোস্বামীপাদ এবং ভূগর্ভ গোস্বামীপাদ, এই দুজন গোস্বামীকে অবশ্যই দেওয়া লাগবে এই মঞ্জুরি। এই দুজন মঞ্জুরিকে যতক্ষণ পর্যন্ত আপনি সঙ্গে না নেবেন, ততক্ষণ পর্যন্ত ওই আপনার যোগপীঠের মধ্য দিয়ে 4টে দরজায়, আপনার কোন কোন দরজায় কোন কোন মঞ্জুরি, কোন অনুগত্যে আপনি প্রবেশ করবেন, সেটা কিন্তু আপনার নির্ধারণ হবে না। এটা মনে রাখবেন। আমাদের চিরস্মরণীয় চিরবন্দনীয় অষ্ট গোস্বামী, এই 2 গোস্বামী কোন জগতে এদের নাম কেন করা হলো না? এরা নিতান্ত দন্যতার মূর্তি ছিল। এরা নিজেকে অনেক গোপন করার চেষ্টা করছিলেন জগতে। এমনকি কৃষ্ণদাস কবিরাজ গোস্বামীপাদ যখন বৃন্দাবনে সমস্ত সাধকগণ আশীর্বাদ করলেন, কৃষ্ণদাস তুমি বৃদ্ধ, তুমি একমাত্র বয়োজ্যেষ্ঠ, তুমি যোগ্যবান, আমার মহাপুর গুণাকীর্তন ইহান পৌরাণিক গ্রন্থ তোমার পক্ষে সম্ভব, আমরা সবাই আশীর্বাদ করলাম, তুমি লেখো।
সমস্ত গোস্বামীগণ আদেশ করলেন কৃষ্ণদাস গোস্বামীকে, কিন্তু লোকনাথ গোস্বামীর নিকটে যখন গিয়েছিলেন তখন তিনি হাত জোড় করে বললেন, কবিরাজ কৃষ্ণদাস, একটি নিবেদন, আমি তোমাকে পূর্ণভাবে আশীর্বাদ করছি, তুমি আমার মহাপ্রভুর গুণের কীর্তন গুণের কথা লিখবা, সেটা আমার গর্ব, কিন্তু আমার এই অধম দাসের একটি নিবেদন, কি ধন্যতা, এই দুর্গন্ধ পাপাচারীর নামটা যেন তোমার গ্রন্থের ভিতরে লিখো না। কি শিক্ষা দিচ্ছেন? এই যে পাপাচারী, নিকৃষ্ট, নিঘৃণ্য, উনি বলছেন আমার মতো নিঘৃণ্য ব্যক্তির যে আমার নাম যে লয় তার পুণ্য ক্ষয় হয়। কৃষ্ণদা বলছেন আমার নাম যায় যে লয় তার পুণ্য ক্ষয় হয়। তিনি আজ সাক্ষাৎ মহাপুর পার্শ্ব বর্জ্য হয়েও নিজেকে দৈন্যতার কোন পর্যায়ে পৌঁছালে নিজেকে এই জাতীয় কথা বলতে সাহস পায়। তিনি বললেন খবরদার। এই জন্য দেখবেন লোকনাথ গোস্বামীপাদের জীবনে কোন গ্রন্থে তেমন কিছু আমরা দেখতে পাই না, তবে ভক্তি রত্নাকারে কিছু কিছু আমরা উপলক্ষ দেখতে পাই। এমনকি লোকনাথ, এমনকি নরোত্তম ঠাকুরকে বললেন, নরোত্তম খবরদার, তুমি যত প্রকার প্রার্থনা যত প্রকার যা কিছু করো না কেন, এই আমার নাম যেন তুমি উল্লেখ করো না। আমি উপযুক্ত নয় জগতে আমার প্রভুর সেবা করার মতন, তার ভজন করার মতন আমার কোন যোগ্যতা না, আমি যোগ্যতাহীন, অযোগ্যবান। এই হলো ধন্যতার মূর্তি। মহাপ্রভুর ভক্ত যত বৈরাগ্য প্রধান, তাদের কি প্রসন্ন গৌর ভগবান। ইহানো মহাপ্রভুর ভক্তের যে বৈরাগ্য, ত্যাগ, তিতিক্ষা, এগুলো দেখলে আমাদের ভক্তি হবারই কথা। তবেই তো আমাদের গৌরী বৈষ্ণবদের সমস্ত একটা আলাদা অলঙ্কার, সেটা কি ত্যাগ। অন্য অন্য সম্প্রদায়ের মধ্য দিয়ে ইহানো ত্যাগ, ইহানো বৈরাগ্য অতি বড় দুর্লভ। দেখুন রামানন্দী অন্য অন্য সম্প্রদায়ের মধ্য দিয়ে এই নির্জলা ব্রত নাই বাবা, এই যে নির্জলা একাদশী ব্রত নাই। এমনকি ছেঁড়া কাপড় পরে ভিক্ষাবৃত্তি করা, মাদুগিরি করা অন্য অন্য সম্প্রদায়ের মধ্যে নাই, এত কঠিন। অন্যান্য সম্প্রদায় ভান্ডারা, সাধু সেবা, বিগ্রহ সেবা, এ জাতীয়। কিন্তু গৌরীয় আমার মহাপ্রভুর অনুগত্য যে সাধন, যে কত বড় কঠিন যে ব্রত ত্যাগ, সেগুলো আমাদের রূপ সনাতন যেভাবে করেছেন, এক এক বৃক্ষের নিচে এক এক রাত্রে বসবাস করে ছেঁড়া কাপড় পরিধান করে তারা যেভাবে নিজেকে জগৎ নিজে করে জগৎকে দেখা দিয়েছে। এই জন্য গৌরীয় এই সম্প্রদায়কে শুনলে তারা প্রণাম করে। চিন্তা করতে পারেন বাবা, যে 50 ডিগ্রি গরম, উত্তপ্ত গরম, এরপরও যে নির্জলা একাদশী ব্রত করে 2টা করে যে গিরিরাজ পরিক্রমা, এই 50 ডিগ্রি গরমের সময় রাস্তায় মানে পিস গলে যায়, উত্তপ্ত, খালি পায়ে চলার মতো না। কিন্তু এই গরমের মধ্য দিয়ে সমস্ত শরীর শুকায় যায়, নাড়ি পর্যন্ত একদম শুকায় যায়, জলহীন হয়ে যায়। তারপরও নিত্য 2টো করে গিরিরাজ পরিক্রমা করে নির্জলা ব্রত করে রঘুনাথের নিয়ম যেন পাশানে গড়া। বলুন তো কঠোরতা ভজন কোন সম্প্রদায় আছে কিনা সন্দেহ। সম্প্রদায় মহাপ্রভুর গুণের যে এ জাতীয়, তারা নিজেরাই শিক্ষা দিয়েছে, নিজেরা আচরণ করেছেন, করে জগতে প্রচার করছেন। তবেই আজ এখনো পর্যন্ত বৃন্দাবনে সেই আচরণ, সেই উদ্দেশ্য, সেই ভাবনা নিয়ে, এখনো সেই ভাবনা নিয়ে অনেক সাধকগণে বিচরণ করছেন এই পবিত্র বৃন্দাবন ধামে। তবে তো বৃন্দাবনের প্রতি মানুষের এত মোহ কেন? বৃন্দাবনের প্রতি মানুষের এত আকর্ষণ, এখানে ভজন আছে। সে ভজনের মধ্য দিয়ে নিষ্কাম, যে ভজনের মধ্য দিয়ে কোনো চাওয়া পাওয়া লালসা নাই, শুধু দেবার জন্য যারা পরিজন হয়ে জগতে দেবার জন্য এসেছেন, বিনিময়ে তারা কিছু চান না, চাইবার লালসা করেন না। এই জন্য এই নিষ্কাম ভালোবাসার মধ্য দিয়ে, নিষ্কাম ভজনের মধ্য দিয়ে যে একটা আকর্ষণ,
এই আকর্ষণ বিশ্ব ব্রহ্মাণ্ডে ত্রিভুবনে আর কোথাও নাই। কেন? এখানে স্থানের মহিমা, ব্যক্তির মহিমা আর ভজনের মহিমা। এই স্থানে যদি আপনি কিঞ্চিত পরিমাণে নিষ্কিঞ্চন ভাবে কাঙাল হয়ে আপনি কিঞ্চিত ভজন করলে যত তাড়াতাড়ি সাধন সিদ্ধি আপনি হবেন, অন্যত্র আপনি 10 বছর ভজন করে আপনি যে শক্তি পাবেন না, এখানে এক মুহূর্তে সেই শক্তি পাবার মতো সামর্থ্যবান। কেন? এখানে অপ্রাকৃত হাওয়া বাতাস, সজ্জন সাধু সবই অপ্রাকৃত। যদি আপনি এগুলো পেয়েও নিজেকে যদি কিছু মনে করেন যে আমি পেয়েছি, আমি অপ্রাকৃত বস্তু পেয়েছি, তাহলে হয়তো আপনার জীবনে তখন অনুভব করতে পারবেন। তাছাড়া এই জড় প্রবঞ্চে এই জড়দৃষ্টি চোখ দিয়ে এই বৃন্দাবনে অপ্রাকৃত বস্তু কদাপিও দর্শন করা সম্ভব হবে না। যা লোকনাথ সেই ভাব নিজেই লোক নরোত্তম ঠাকুর মশাইকে তিলে তিলে পরীক্ষা করে তাকে পাঠালেন খিচুড়িতে। তবে তো এই 6টা বিগ্রহ মহাপ্রভুর স্বপ্নেতে তিনি বললেন, নরোত্তম, আমি ধানের গোলার মধ্য দিয়ে একাধিক ক্রমে কষ্ট পাচ্ছি অনেকদিন ধরে, তুমি কখন আসবে? তোমার হাত দিয়ে আমি প্রতিষ্ঠিত হব। এখানে বলছেন, প্রভু তোমার অনেক সাধকগণ তো ওখানে যাওয়া আসা করছিল, তাদের দ্বারাই প্রতিষ্ঠিত কেন হতে পারছো না? বলছে, আমি জগতে আমি যাকে ভালোবাসি, যে আমাকে ভালোবাসে, আমি তার কাছে আমি নিজে বন্দী হয়ে থাকি। অহম ভক্ত পরাধে না, আমি ভগবান বটে, কিন্তু সবার কাছে আমি পরাধীন হতে পারি না। যে আমাকে প্রাণ থেকে ভালোবেসেছে, ভালোবাসার জন্য নিজের জীবনকে উৎসর্গ করে দিয়েছেন, তার জন্য আমি বর্তমানে সে বসে থাকি। তাই করলেন যে নরোত্তম ঠাকুর মশাই যখন গোলার ভিতরে প্রবেশ করলেন, দেখলেন একটা বিষধর সর্প এই ধান গোলার মধ্য দিয়ে তিনি তাকে পাহারা দিচ্ছেন। এই নরোত্তম ঠাকুর মশাইকে দেখা মাত্রই সাপগুলো পর্যন্ত তারাও পালাতে হলেন। বাবা, যে সাপের ভয়েতে ওখানে কেউ যেতে পারতো না, আর নরোত্তম ঠাকুর মশাই না জানি কি কোন জাতীয় সাধন করেছেন না জানি, উনি যখন গেছেন সাপগুলো পর্যন্ত ফেলা তুললেন না, তারা মাথা নিচু করে তারা নিজেরাই আস্তে আস্তে পালালেন। অবাক হয়ে গেলেন যে এতদিন এই সাপের জন্য, সাপের উৎপাতের জন্য ধানের গোলায় পাশে যেতে পারলাম না, আর এই নরোত্তম কি না জানি মহাপুরুষ, যে ওনার দর্শন করে সাপগুলো মাথা উঁচু করলেন না, চলে গেলেন। সেই বিগ্রহ নিয়ে প্রতিষ্ঠা করার পরে সাক্ষাৎ মা জন্মের মাতা বিশচন্দ্র প্রভু স্বয়ং উপস্থিত ছিলেন। শুধু তা নয়, স্বয়ং আমার প্রেমের দেবতা নিতাই চাঁদ গৌর সুন্দর সাক্ষাৎ তিনি প্রকট হয়ে নরোত্তম ঠাকুর মশাইকে দর্শন দিলেন। আমি এসেছি নরোত্তম, আমি সম্মুখে তোমাকে আদেশ করেছিলাম স্বপ্ন দোষে, কিন্তু আজ দেখো দিব্য আমি সাক্ষাৎ তোমার প্রেমের কাছে আমি নিজেই প্রকাট হলাম। ঠাকুর মশাই সাক্ষাৎ তিনি দর্শন করতে পেরেছিলেন। তিনি এই জগতে কেউ নয়। এই জন্য বলার উদ্দেশ্য, গতকাল আমরা আলোচনা করেছি, কিন্তু অনেক সূত্র মহাজনের যে একটা কথার যে সূত্র বাবা অনেক বিরল, এগুলো প্রতি মুহূর্তে আমাদের জীবনের ভজন করার মতন যে সূত্র, এগুলো প্রতি মুহূর্তে আঙুল দিয়ে আমাদেরকে দিক নির্দেশনা দেখাচ্ছে। নরোত্তম ঠাকুর মহাশয়ের প্রতিটা কীর্তনের মধ্য দিয়ে দেখবেন বিভিন্ন প্রকার লালসাময়ী, অনুরাগময়ী, বিলাসময়ী
বিভিন্ন প্রকার এই জাতীয় তার ভাষা উল্লেখ করা আছে। কেন? যে কোন জাতীয় অনুরাগ, কোন জাতীয় ভাবনা হলে সাধক একমাত্র বৃন্দাবনের রাগ অনুরাগে ভজন করার মতো সামর্থ্যবান হবেন। তিনি নিজেই আচরণ করে, সাধন করে, যেগুলো দেখেছেন সাক্ষাৎ দিয়ে, সেইগুলো চিতার ওপরে বসে তিনি সাক্ষাতে এই লিখিয়ে এই কলিহত জীবের কল্যাণের জন্য এই ঠাকুর মশাই প্রেম ভক্তি চন্দ্রিকা তিনি লিখছেন তার কৃপা অমৃত স্বরূপ। এই অধম দাসদের, এই আমাদের মতন এই দাসের শুধু ঠাকুর মশাই কি নিজের জন্য বিলাপ করছে নয়, আমার মতন কুলাঙ্গার এই পাপিষ্ঠ নিগৃষ্ট জীবের কল্যাণের জন্য তিনি এই জাতীয় লালাসময়ী ভজনগুলো আমাদেরকে নিজেই আচরণ করে আমাদেরকে দিয়ে গেলেন কৃপা স্বরূপ। এই জন্য গ্রন্থ রূপে, শাস্ত্ররূপে যদি আমরা অধ্যয়ন না করি, গৌড়ীয় সম্প্রদায় অবলম্বন করো, বলে গ্রন্থ ভাগবত আর ভক্ত ভাগবত। গ্রন্থ ভাগবতের মধ্য দিয়ে অনেক আমরা অধ্যাপনা করি বটে, কিন্তু সেই দিক নির্দেশনাগুলো অনেক সময় আমাদের ভুল বুঝতে পারি। কিন্তু ভক্ত ভাগবতের কাছে যদি কেউ বসে, যেমন এই হরিকথার মধ্য দিয়ে আপনার শ্রবণ করছেন, বলে ভক্ত ভাগবতের মধ্য দিয়ে গ্রন্থ ভাগবতের মধ্যে দিয়ে তফাৎ কোথায়? প্রশ্ন বাবা, যে গ্রন্থ ভাগবত আর ভক্ত ভাগ তফাৎ কোথায়? বলে হ্যাঁ, বৃক্ষের মধ্য দিয়ে ফল হয়েছে, ফলটা মিষ্টি, কিন্তু ওই ফলটা যখন পাখিতে যখন মুখ লাগায়, অনেক দেখবেন আমটা, গাছের আমটা মিষ্টি, কিন্তু ওই আমটা যখন কোনো পাখি মুখ লাগায়, তার ওই আমের স্বাদটা কিন্তু আলাদা ধরনের হবে। সত্যি কেনা বলুন? ঠিক তথাপি একই শাস্ত্র যখন কোনো ভজনন্দী, কোনো মহা এই শাস্ত্রগুলো চর্বিত চর্মন করে উদ্গার করবেন অনুভবের মাধ্যম দিয়ে, নিজের ভজনের অনুভবের মাধ্যম দিয়ে যখন প্রকাশ করবেন জগতের কল্যাণের জন্য, তখন সেই কথার একটা আলাদা আস্বাদনীয় দেখবেন। একই ভাগবত, একই কথা, ভাগবত সপ্তাহ হচ্ছে, কিন্তু অনেকে ব্যক্তির ভাগবত সপ্তাহে দেখবেন কিন্তু কেউ নাই, একাই পণ্ডিত বসে আছেন। আবার অনেক ব্যক্তি ভাগবত সপ্তাহ করছেন, সেখানে জায়গা দিতে পারছে না, কিন্তু ভাগবত একই হচ্ছে। কারণ কি? কারণ হলো এই যে ভাগবত চিবিয়ে চিবিয়ে যে অনুভবের মধ্য দিয়ে চর্বিত চর্মন করে যে রসটা যত বেশি নিষ্কৃষণ করতে পারবেন যিনি, তাহার কথাগুলো রসময় হয়ে জগতে সবাই নেবার মতো সামর্থ্যবান হবে। মানে একই আটটা নিষ্কৃষণ করলে কি হয়? রস হয়, আর রসকে জ্বালানোর পরে গুড় হয়, আর গুড়কে জ্বালানোর পরে মিশ্রি হয়, মিশ্রিকে জ্বালানোর পরে সীতা মিশ্রি হয়, তাই তো? একই আগ থেকে, রসের থেকে এত প্রকার হচ্ছে শুধু আমাদের মন্থন করার প্রসেসে। ঠিক একই ভাগবত কোন ভজনন্দী মহতের মুখ দিয়ে যখন নিগড়িয়ে নিগড়িয়ে অনুভব নারীর মধ্য দিয়ে, চিন্তনের মধ্য দিয়ে, তার ভজনের অনুভবের মধ্য দিয়ে চিবিয়ে চিবিয়ে যত বেশি পরিমাণে এই রসগুলো জগতের প্রসারের জন্য, কল্যাণের জন্য যারা প্রসার করবেন, আস্বাদন করাবেন, তত বেশি সাধক নিতে পারবেন এবং তত তাড়াতাড়ি সেই কথার মধ্য দিয়ে একটা আনন্দ উপলব্ধি করতে পারবেন। একই কথার মধ্য দিয়ে কেউ অতি সহজে নিতে পারছেন, আবার অতি সহজে নেওয়ার চেষ্টা করলেও নিতে পারছেন না। কেন? কিছু কিছু রসের প্রতিক্রিয়া মাধ্যম দিয়ে এগুলো হতে পারে। ঠিক নরোত্তম ঠাকুর মশাই তিনি ভজনযোগ্য দেহটা পাওয়ার পরে যেদিন থেকে গুরুদেব করুণা করে সিদ্ধ স্বরূপ দিয়েছেন, সেদিন থেকে তার জীবনে প্রতি মুহূর্তে চমৎকারিতা।
সমস্ত ভক্তগণ এবং লক্ষ লক্ষ ভক্তগণ হয়ে সেই উৎসবে যোগদান করছিলেন। এটা আমাদের গৌড়ীয় বৈষ্ণবের একটা প্রাণ, আমাদের প্রাণ। এই যে নরোত্তম ঠাকুর মশাই প্রার্থনার মধ্য দিয়ে এত অনুরাগ কেন, এত কথার মধ্য দিয়ে এত আমরা অনুরাগী কেন? তিনি কথার মধ্য দিয়ে বাস্তবকে অনুভব করেছেন, করে তিনি এই আমাদের মতন এই কুলাঙ্কার জীবকে প্রকাশ করলেন। এই জন্য নরোত্তম ঠাকুর মশাই প্রার্থনা আমাদের জীবনে চিরবন্দনীয়, চিরপূজনীয়। বুঝে রাগ অনুরাগ ভজন করতে গেলে এই জাতীয় ভজন যতক্ষণ পর্যন্ত কণ্ঠস্থ না করা হবে ততক্ষণ পর্যন্ত আমাদের সেখানে পৌঁছাতে পারবো না। প্রভু দেখি বৃন্দাবনের বৃক্ষলতাগণ অঙ্কুর পুলক মধু অশ্রু পরিশ্রম। দেখেন কবিরাজ গোস্বামী সেই সূত্রে আসছেন। মহাপ্রভু যখন মথুরা মন্ডল থেকে বৃন্দাবনের পথে আসলেন তখন বৃন্দাবনের বৃক্ষ লতা পর্যন্ত তারা অঙ্কুরিত হতে শুরু করলেন। যে বৃক্ষে ফুল নাই, ফল নাই, আজ মহাপ্রভুকে দেখে সেই শুকনো বৃক্ষগুলো পর্যন্ত তারা ফল ফুলে তারা ধরতে বাধ্য হলেন। চিন্তা করা যায় কেন? যে বৃক্ষগুলো জানতে পারলেন এতদিন আমরা আমাদের সঙ্গ হারা হয়েছিলাম, আমার সাক্ষাৎ প্রভুকে প্রাণপতিকে পেয়েছি, তাকে কেমন করে সেবা করব। বৃক্ষগুলো পর্যন্ত তারাও চিন্ময় শক্তি হয়ে অপ্রাকৃত শক্তি পেয়ে তারাও ফলে ফুলে হয়ে প্রভুকে সেবা করার জন্য তারাও ছোটাছুটি করছেন। অঙ্কুর পুলক মধু অস্ত্র বর্ষণ করছেন। অঙ্কুর মানে কি ফুল, ফল অঙ্কুরিত হতে শুরু করলেন। এমনকি মধু, মধু কি যে বৃক্ষগুলো পর্যন্ত আজ মধু মানে কি তাদের পাতার থেকে টপ টপ করে জল পড়ে প্রভুর সুখের জন্য তারাও সেবা করতে বাধ্য হচ্ছেন। কবিরাজ গোস্বামী বললেন যে বৃক্ষগুলো যারা মনে করলেন কতদিন হারানো বন্ধুকে তারা ভুলে গিয়েছিল, কত জন্মের হারানো বন্ধুকে আমার মহাপ্রভুকে পেয়েও তারা পরম আনন্দে আজ বৃন্দাবন ধামে তারা এই ফুলে ফলে সজ্জিত হয়ে তারা সেবা করার জন্য তৈরি হচ্ছে। ফুল ফল ভরি ডাল পরে প্রভুর পায়ে, বন্ধু দেখি বন্ধু যেন ঢেউ লয়ে যায়। বৃন্দাবনে যে আমরা এই বৃক্ষ লতাগুলো দেখি, এই বৃক্ষ লতাগুলো কি গুণ। এখানে বসছেন মহাপ্রভু, শ্রবণ করুন যে খবরদার কোন ক্রমে যেন মনে করলে একটা ডাল কাটবেন না, একটা পাতা নিবেন না, মনে করলে যে কোনো মুহূর্তে একটা বৃক্ষকে প্রহার করবেন না। কেন? এগুলো বৃক্ষ নয়, কল্প বৃক্ষ স্বরূপ। কখন কোন মুহূর্তে কোন ঋষি মুনি তপস্বী কোন বৃক্ষ হয়ে এই বৃন্দাবনে এই ভূমির উপরে তারা বৃক্ষ জড় হয়ে তারা সেবা করছে। এমনকি তারা বৃক্ষ হয়েও আমার প্রভুর লীলাগুলো দর্শন করার মতন সৌভাগ্যবান হচ্ছেন। কল্প বৃক্ষ না। তাই বলছেন ফুল ফল ভরি ডাল ভরে প্রভু পাই, মানে ফুল ফল ভরে প্রভুর পাই গড়ি পড়ছেন তার সেবার জন্য। বন্ধু দেখি বন্ধু যেন ভেট লয়ে যায়। অনেকদিন পরে বন্ধুকে হারিয়েছেন, সেই বন্ধুকে পেয়ে তার বন্ধুর সেবার জন্য ছুটে আসেন। প্রভু দেখি বৃন্দাবনের স্থাবর জঙ্গম, আনন্দিত বন্ধু যেন দেখে বন্ধুগণ। মহাপ্রভু মনে করলে ও এই তো আমার প্রকৃত বন্ধু। মহাপ্রভু পর্যন্ত সেই বন্ধুগুলো সুখের জন্য তারাও ছুটছেন। একটা লীলা কথা মনে হলো বাবা, খুব অপূর্ব লীলা। একদিন এই গোবর্ধন তটে যুগল কিশোর বিচরণ করছেন গোচরণ লীলা। তো শ্রীমতী রাধারানী সতীবৃন্দকে নিয়ে এই লুকোচুরি খেলছেন। বসে রাধারানী বলছেন, শ্যাম তোমার সাথে তো অনাদিকাল আমি খেলা করলাম,
কিন্তু আজ তোমার সাথে একটা নতুন খেলা খেলতে চাই। কি খেলবে রাধে? কি খেলা করবে? নতুন খেলা কি করবা? সারা জীবন তো তোমার সাথে কত খেলা করলাম, আবার নতুন কিছু করার আছে? মানে হ্যাঁ শ্যাম, শোনো, আমি বৃন্দাবনে এই লতা পাতা বৃক্ষ আদি এগুলো আমার সবই সখী। বলে কোথায় সখী? এতে বৃক্ষ হয়ে পড়ে আছেন, দেখতে পাচ্ছি না তো। এই জন্য তো আমি খেলা করতে চাই তোমাকে নিয়ে। বলে খেলো। বলতে শোনো, আমি গভীর জঙ্গলের মধ্য দিয়ে আমি লুকাবো, তুমি যদি আমাকে খোঁজ করে পেতে পারো, তুমি আমার কাছে যা চাইবে আমি তাই দেব। তবে কোনোদিনের জন্য কোন বৃক্ষের কাছে জিজ্ঞাসা করবে না যে আমার রাধারানী কোথায় গেল। আমার কোন বৃক্ষ লতা এই বৃন্দাবনে যে কল্প বৃক্ষ রূপে আসেন, এ আমার সখী বৃন্দ, আমার লীলা মুই, এদের কাছে যারা তুমি সহযোগিতা চেয়েও না, এদের কাছে তুমি যেও না, তবে মনে করবো যে আমি তুমি সৎপুরুষ। উনি বলছেন এইটা ব্যাপার, এ কোনো ব্যাপার না। কোথায় চুরি করবে, কোথায় পালাবে? আমি বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক, আমার হাত থেকে জগতে ব্রহ্মা পর্যন্ত কেউ রেহাই পায় না। আর তুমি আমার থেকে সরে আসো না, আমি সরে আসো, ঘরের লোক এদিকে এখানে কাছে ডঙ্গি সব পিছনে ভক্তরা আসছে, বসি দাও, তোমার নিজের লোক, পাশে এসো। এই জন্য শ্যামসুন্দর বললেন, রাধে এ তো নতুন কিছু কথা নয়। এই বৃন্দাবনে তুমি যেখানে লুকাও না কেন, আমি তোমাকে পাবোই পাবো, আমাকে তুমি ফাঁকি দিতে পারবে না। রাধারানী মনে মনে অভিমান করে বললেন, শ্যাম তুমি যে অভিমান করছো, আমি যদি একবার লুকাই তুমি কোনোদিন আমাকে পাবে না, দেখতে চাও? বলে রাধারানী অন্তর্ধান দেন, এই বৃক্ষলতার মধ্য দিয়ে লুকালেন। শ্যাম সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সমস্ত বৃন্দাবনে তছনছ করে তিনি ভ্রমণ করছেন, সমস্ত বৃক্ষে এ বৃক্ষে ও বৃক্ষে, এখানে লোকালোকি করছে, ওখানে লোকালোকি করছে, আর কোথাও পাচ্ছে না। তখন মনে হলো, ও আমার প্রাণেশ্বরী যে কথা বলছিল এটাই প্রকৃত সত্য। কিন্তু আমি তো জিজ্ঞাসা করতে পারছি না, আমি প্রতিজ্ঞাবদ্ধ হয়েছি যে কারোর কাছে আমি জিজ্ঞাসা করব, এগুলো আমি প্রতিজ্ঞা করেছি, জিজ্ঞাসা করলে আমার সম্মানের ব্যাপার। আমি বৃন্দাবনে ভগবান বলে আমাকে জানে না, কিন্তু আমি যদি জিজ্ঞাসা করি তাহলে আমাকে তো আর কেউ মূল্যায়ন করবে না। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ভ্রমণ করছেন, আর পাচ্ছেন না। রাধে 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 বলে চিৎকার করছেন, কিন্তু রাধারানীকে আর পেতেই পাচ্ছেন না। মাথার ঘাম পায়ে টপ টপ করে পড়ছে, চিন্তায় টেনশনে, আজ তাহলে আমি হেরে গেলাম, আমি আজকে আমাকে হেরে যেতে হবে। তখন শ্যামসুন্দরের এই যে ক্লান্ত, এই দুঃখের অবস্থা মুখ দেখে সমস্ত বৃক্ষগুলো পর্যন্ত তারাও দুঃখিত হলেন। দেখুন বৃন্দাবনে বৃক্ষগুলো খারাপ। একজন লতারূপী সখী বলছেন, শ্যাম ইশারায় কথা বলছেন না। বৃন্দাবনে যারা সখী, মনে রাখবেন যে যুগল ভজন করতে গেলে এখানে কোনো জড়জগতের মুখের কথা হয় না, ইশারায় কথা হয়, চোখে চোখে কথা হয়। এই জন্য সাধুরা কোনোদিনের জন্য এই ব্রহ্ম মুহূর্তে মুখ দিয়ে কথা বলেন না। কেন? এই মুখ দিয়ে কথা বললে তাদের কষ্ট হয়। মহাতের কাছে সর্বক্ষণ ইশারায় তারা কথা বলে। কেন? এখান থেকে আপনাকে তৈরি হতে হবে। এখান থেকে তৈরি না হয়ে গেলে ওই যুগল কিশোরের সাক্ষাৎ, যুগল সেবায় যখন আপনি সুখীর অনুগত্য হয়ে, যখন মঞ্জুরি স্বরূপ হয়ে, যখন আপনার গুরুদেব আপনাকে যে সেবা দিয়েছেন সে সেবায় যখন যোগদান করবেন, দেখা যায় আপনার
ব্যঞ্জন সেবা দিয়েছেন। কিন্তু যুগল কিশোর এই প্রচন্ড গরমে কষ্ট পাচ্ছেন। তারা কি বলবে যে আমার কষ্ট হচ্ছে? তারা বলবে না। তোমাকে মনের কষ্ট দেখিয়ে তোমাকে গিয়ে গোপনে গোপনে গিয়ে তোমাকে পিছন থেকে ব্যঞ্জন সেবা করতে হবে। কেন? গুরুদেব তোমার এই সেবায় তোমাকে সিদ্ধ হয়ে যুগল কিশোরের পাশে যাওয়া সম্ভব হবে। যেমন সখীবৃন্দ যখন যুগল কিশোর নৃত্য করছেন, কি চাতুরতা! এই সেবা কি যুগল ভজনে কি যুগল কিশোর নৃত্য করছেন, এই রাসের তালে তালে চমক 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 বিভিন্ন প্রকার হেলিয়ে দুলিয়ে যখন নৃত্য করছেন, এই নৃত্যের আবেগ যখন এসেছে তখন শ্রীমতী রাধারানীর পায়ের নূপুর খুলে গেল। আচ্ছা, রাধারানীর পায়ের নূপুর যখন খুলে গেল, তাহলে ওই যে শব্দটার জন্য যে রাধারানীর যে সুখ হতো, এবার সখী মঞ্জুরি কারা? এখানে কিন্তু ললিতা বিশাখার কোনো কথা নাই। ললিতা বিশাখা চম্পক মঞ্জুরি এখানে কিন্তু অধিকার নাই। এখানে অধিকার কার? মঞ্জুরি। এই মঞ্জুরি গুণের যতটুকু রাধারানীর সাথে আপন, যত তাড়াতাড়ি আপন করে সেবাই নিয়োগ করতে পারবেন, ললিতা বিশাখা কিন্তু অতি সহজেই সেখানে যেতে পারবে না। যখন শ্রীমতী রাধারানীর পায়ের নূপুর খুলে গেছেন, তখন সখীবৃন্দ অপেক্ষা করছেন যে যুগল কিশোরের সুখ কিসে হয়। তাদের দেহটা তো একমাত্র এই প্রাণেশ্বরী সুখের জন্য তাদের এই জীবনটা পেয়েছেন। কিন্তু রাধারানী ইশারা করলেন সখীদেরকে, তোরা তাড়াতাড়ি আমার এই নূপুরটা লাগাই দিয়ে, তাড়াতাড়ি আমার প্রাণেশ্বরীর সুখ হবে না, প্রাণেশ্বরীর দুঃখ হবে। আমার প্রাণনাথের সুখের জন্য নূপুরের বিশেষ প্রয়োজন। তোরা আমার জলদি। তিনি নৃত্য করছেন আর চোখের ইশারায় তাকে বলে দিলেন। এদিকে যুগল কিশোর নৃত্য করছেন আর মঞ্জুরি স্বরূপে দিয়ে রাধারানীর পায়ে ওই আগে মুহূর্তে দিয়ে কখন পরাই দিলেন শ্যামসুন্দর জানতেই পারলেন না। এই চাতুরতা বিষয়ে শ্যামসুন্দর জানতেই পারলেন না যে রাধারানীর পায়ে যে নূপুর পড়ে গেছিল, একজন মঞ্জুরি এসে তার নূপুরটা পরাই দিলেন। ওই ভাবের আবেশে তার ওই ভাবরাজ্যে প্রবেশ করছিল। এই জন্য সবচেয়ে বড় ভূমিকা যে সখী মঞ্জুরির কিন্তু অনেক বড় ভূমিকা যুগল কিশোরের সেবার জন্য। এই জন্য সখী গণের সখী হব, এটাই বলছেন ঠাকুর মশাই। এবার যখন শ্যামসুন্দর যখন চিন্তিত হলেন, তাহলে কি আমি হেরে যাব, পরাজয় স্বীকার করবো? তখন লতা পাতা রূপে সখী মঞ্জুরি এই শ্যামসুন্দরে দেখে তার দুঃখ হলো। ও, আমার শ্যামসুন্দর এত কষ্ট পাচ্ছে। এই লতা পাতাগুলো চোখ দিয়ে ইশারা করে দিলেন যে শ্যামসুন্দর ওই বৃক্ষের নিচে ওই সখীর নিকটে আমার প্রাণেশ্বরী আছেন। ইশারা করে লতা পাতাগুলো পর্যন্ত শ্যামসুন্দরের দুঃখ দেখে তিনি ইশারা করে চোখের ইশারায় চোখ টিপে দিয়ে যে ওই ওখানে আছে। এই চোখের ভঙ্গি দেখে শ্যামসুন্দর সেই লতা পাতার পাশে যেয়ে রাধারানীকে বললেন, এই তো প্রাণেশ্বরী, আমি তোমাকে পেয়েছি। যখন রাধারানীকে পেলেন, রাধারানী শ্যামসুন্দরকে পেয়ে বলছে, শ্যাম সত্যি করে বলো তো, তুমি সত্যি করে বলো এই অপ্রাকৃত বৃন্দাবনে তুমি আমাকে পাওয়ার কথা নয়, তুমি কেমন করে আমাকে পেলে? সত্যি করে বলো। তুমি তো লম্পটের শিরোমণি, চতুরের শিরোমণি, তুমি সারা জীবন তো মিথ্যাবাদী। জগতে সবাই তোমাকে চোর বলে ঘোষিত করে, কিন্তু আমার কাছে যারা চুরি করে মিথ্যা কথা বলে। দেখেন লীলাটা কেমন। রাধারানী বলেন, আমার কাছে তো মিথ্যা কথা বলবে না, খবরদার সত্যি করে বলো, কে তোমাকে সন্ধান দিল? শ্যামসুন্দরের মুখ আর দেখাতে পারছে না, মুখটা কালো হয়ে গেছে। নিজের ইচ্ছায় তো পায়নি, রাধারানী তো পায়নি।
বৃন্দাবনের লতা পাতাগুলো পর্যন্ত যে সখী, সেটাও রাধারানী শ্যামসুন্দরকে দেখার জন্য তার এই লীলা। তখন শ্যাম করজোড়ে বললেন, এ রাধে, সত্যি তুমি যে বলছিলে যে বৃন্দাবনের লতা পাতা বৃক্ষলতা এগুলো সাধারণ নয়, অপ্রাকৃত, সবই তোমার চিন্ময় শক্তি, তোমার সখী মঞ্জুরি, এটা আমি বিশ্বাস করিনি, আমি জানতাম না। কিন্তু আজকে আমি জানতে পারলাম যে বৃক্ষলতা কীড়মি কীট সবই অপ্রাকৃত অবস্থায় তোমাকে সেবা করার জন্য তোমার ভাবিতই এখানে অবস্থান করছে। সেটা আমার আজকে অনুভব হলো। জানো রাধে, আমি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ঘোরাঘুরি করছি তোমাকে পাওয়ার জন্য। আমি যখন ক্লান্তি বোধ করছিলাম, তখন তোমার চেয়ে তোমার সখী মঞ্জুর যে কত দয়া, আমার এই ক্লান্তি দেখে সে আমার ইশারা করে তোমার এই ঠিকানা বলে দিল। সেই জন্য আজকে তোমাকে এত তাড়াতাড়ি পেলাম, তাহলে আমার মনে হয় আমি অনন্তকাল বোধহয় তোমাকে পেতে পারতাম না, যদি তোমার সখী মঞ্জুরি আমাকে এই ঠিকানা না দিত। রাধারানী সেখানে বললেন, শ্যাম, তাহলে বুঝলে তো, বৃন্দাবনে এখনো সেই বৃন্দাবনে বাঁশি বাজারে কোন কোন ভাগ্যবানে তা দেখিবারে পাই, বাজছে এখনো, এখনো বৃক্ষের ভিতরে বংশী বাজছে। অনন্ত জন্মের পাপ যতক্ষণ থাকবে ততক্ষণ সেই বাঁশির শব্দ শুনতে পাবে না। কিন্তু গুরু কৃপায় যখন এই দিব্য জ্ঞান প্রস্ফুটিত হবে, তখন পর্যন্ত তিনি সেই বাঁশির শব্দ, সেই লীলা, অপ্রাকৃত নিত্য নৈমিত্তিক লীলা কেন পাবেন না? লীলা তো অনন্তকাল চলছে, অনাদিকাল ধরে চলছে। যদি অনাদিকাল ধরে লীলা না চলে, তাহলে রাধাকুণ্ডের ভজন লীলা হইল সরল, ভজ গোবিন্দ মাধব, এই কথা করে বলি না আমরা? তাহলে এই যে ভজন আরতি করি, ভোগ আরতি করি, মহাপ্রভুর নবদ্বীপ লীলায়, বৃন্দাবনের রাধাকুণ্ডে মধ্যাহ্নকালে যে আমরা ভোগ আরতি করি, এগুলো মিথ্যা। বলে লীলা করে মিথ্যা হতে পারে না, লীলা চিরসত্য, চিরবদ্ধ। তো আমি দেখতে পাচ্ছি না কেন সেই অপ্রাকৃত ভূমিতে থেকেও নিত্য নৈমিত্তিক লীলা চলছে, কিন্তু আমার মতন পাপিষ্ঠ কুলাঙ্গার জীব দেখতে পাচ্ছি না কেন? না দেখার কারণ হলো অজ্ঞান রূপে অন্ধকার আমি জর্জরিত। এই সংসার কুময় অজ্ঞান, এই অখাদ্য কুখাদ্য জড়জগতের এই মলমূত্র আহার করতে করতে জীবনকে আমি বিষণতার দিকে চলেছি। এই জন্য আমি প্রাকৃত বস্তুর মধ্য দিয়ে আমি জীবনকে আমি নষ্ট করতে চলেছি। সেই অপ্রাকৃত বস্তু দেখার মতন এখন আমার এখনো সময় হয় নাই। মহাজন বলছেন কখন হবে? মানে ভ্রমিতে ভ্রমিতে কোন ভাগ্যবান জীবের যদি সাধু কৃপায়, যদি তাদের কোনদিন দয়া হয়, সাধুর কৃপায় যদি দয়া হয়, বলে তাদের দয়ায়, তাদের কৃপায়, তাদের দর্শনে ব্রহ্মাণ্ড তারিতে শক্তি ধরে জোরে জোরে এ বেদ ও পুরাণে গায়ে যে বাসনে। একমাত্র সাধুর কৃপা ছাড়া, মহৎ কৃপা ছাড়া এই অসাধ্য বস্তুর সাধন কদাপিও সম্ভব নয়। এই জন্য সেই বৃন্দাবন যে অপ্রাকৃত, তার প্রমাণ মহাপ্রভু যখন আসলেন বৃক্ষগুলো পর্যন্ত তারা মহাপ্রভু সেবা করার জন্য ফল ফুল দিয়ে তারাই চরণে আহুতি নির্ধারণ করছেন। তা সবার প্রীতি দেখি প্রভু ভাবাবেশে সবাসনে ক্রিয়া করে হইয়া তার বসে। প্রতি বৃক্ষলতা প্রভু করে আলিঙ্গন, পুষ্পাদি ধ্যানে করেন কৃষ্ণ সমর্পণ। মহাপ্রভু সেই বৃন্দাবনে সে সমস্ত বৃক্ষগুলো পর্যন্ত আলিঙ্গন করছেন। কেন? বলে এই বৃক্ষের নিচেই আমার শ্রীমতী রাধারানী আর আমি এখানে বিলাপ করছিলাম। কি কেন আলিঙ্গন করছেন? কোন মনোভাব নিয়ে আলিঙ্গন করছেন? মহাপ্রভু এই অপ্রাকৃত বৃন্দাবনে এসে তিনি এই ভাবনায় ভাবিত হলেন, আমি আমার রাধারানীকে নিয়ে এই বৃক্ষের নিচেই আমি লীলা করছিলাম, আমি লোকশ্রী করছিলাম। এই বৃক্ষ থেকে আমি ফুল নিয়ে, ফল নিয়ে আমি রাধারানীর সাথে কত প্রকার আমি ছলনা করেছিলাম। ঠিক সেই ভাবনায়, সেই লীলা প্রভুর
মানে স্পৃত অবস্থায় এই বৃন্দাবনে এসে সেই বৃক্ষগুলো পর্যন্ত তিনি আলিঙ্গন করতে শুরু করলেন। স্পৃত হলেন, লীলা জাগ্রত হলেন। অশ্রু কম্প পুলক প্রেমে শরীর অস্থিরে কৃষ্ণ বলে কৃষ্ণ বলো বলে উচ্চ স্বরে তিনি কৃষ্ণ কৃষ্ণ বলে উচ্চ স্বরে এই বৃন্দাবনে এসে তিনি ক্রন্দন করছেন। বৃক্ষগুলো পর্যন্ত ধরে ক্রন্দন করছেন। হে বৃক্ষ, তোমাদের কি মনে আছে আমরা তো তোমাদের এই ছায়াতলে লীলা করেছি কত প্রকার। শ্রীদাম সুদাম বলরামকে নিয়ে এই তোমার বৃক্ষের উপরে এই যে খাবারের অন্নটুকু ঝুলিয়ে রেখেছি। তোমাদের ছত্র ছায় আমরা কত প্রকার গোচরণ লীলা করেছি। তোমাদের ছত্র ছায় বসে আমরা কত প্রকার বনভোজন করেছি। এই বৃক্ষ, তোমরা কি আমার কথা ভুলে গেছো? আমার শুধু রংটা পরিবর্তন হয়েছে, মনের পরিবর্তন হয় নাই। আমি তোমাদের ছিলাম, এখন আছি। মহাপ্রভু এইভাবে বৃক্ষগণকে আলিঙ্গন করছে। আমি নদিয়ায় গেছি বটে, কিন্তু রংটা পরিবর্তন হয়েছে মাত্র, এখন ভাবের পরিবর্তন হয় নাই। তাই আমি তোমাদেরকে দেখার জন্য মন ছটফট করছিল, তাই ছুটি আসলাম। মহাপ্রভু বৃন্দাবনে এসে সমস্ত বৃক্ষগণকে আলিঙ্গন করে তিনি ক্রন্দন করতে শুরু করলেন। কৃষ্ণ কৃষ্ণ বলে তাদেরকে এই প্রকৃত এই জ্ঞানগুলো প্রকাশ জানালেন। আমি এসেছি। কৃষ্ণ বলছেন কেন প্রভু? তিনি কৃষ্ণ বলে জানিয়ে দিচ্ছেন, আমি তোমাদের ভুলি নাই। এই বৃক্ষগণ, আমি তোমাদের ভুলি নাই। তোমরা যদি আমাকে ভুলে যাও, এই কৃষ্ণ নাম বলে তোমাদেরকে আবার জানাবার জন্য আমি এসেছি। এই জন্য আমি আমার এই দেহ দিয়ে তোমাদের আলিঙ্গন করছি। এ রাধাময় বলে কৃষ্ণ মহাপ্রভুকে বৃক্ষ বলছেন, এ তুমি কে? তুমি কে? তোমাকে তো চিনতে পারছি না। আমার বৃক্ষ নিচে, এই বৃক্ষ নিচেই আমার প্রাণেশ্বরী রাধারানী এবং কৃষ্ণচন্দ্র দুজন মিলিত ভাবে বিভিন্ন প্রকার লীলা করছিল, কিন্তু তোমাকে তো চিনতে পারছি না। তোমার গায়ের রং পরিবর্তন, তোমার ভাবের পরিবর্তন, তোমার সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ সব পরিবর্তন। তুমি কে? বৃক্ষগুলো জিজ্ঞাসা করছেন প্রভুর কাছে। তখন প্রভু আলিঙ্গন করে তা এই নিজের শক্তিগুলো দিয়ে তাদেরকে জানালেন, আমি আর কেউ নয়, আমি তোমাদের ছিলাম, এখন আছি, আমি সারা জীবনই থাকবো। সেই ব্রজনন্দন কৃষ্ণ আমি সেই, দেখো ভিতরে বাইরে রাধারানী ভাবে আর অন্তরে কৃষ্ণ, এই দুজন মিলিত দেহ নিয়ে আমি নবদ্বীপে গৌর হয়ে আমি তোমাদের কথা থাকতে পারছি না। তাই আমি ছুটে আসলাম তোমাদেরকে আলিঙ্গন করে তোমাদের কাছে ভালোবাসা প্রেম বিনিময় করার জন্য এই মথুরামণ্ডল ভূমিতে আমি ছুটে আসলাম। মহাপ্রভু এই জাতীয় বৃক্ষগুণকে পর্যন্ত আলিঙ্গন করে তাদেরকে প্রেম দান করে হরিনাম তিনি শ্রবণ করাচ্ছেন। আজ ব্রজের বৃক্ষগুণ পর্যন্ত তারাও জানতে পারলেন নিজের ইষ্ট দেবতাকে। কিন্তু এই সৃষ্টির সেরা মানব হয়েও এখনো পর্যন্ত আমার ইষ্ট দেবতাকে আমি চিনতে পারলাম। এই জন্য আমার অজ্ঞান রূপী অন্ধকার ভরা। প্রকৃত স্বরূপ আমি জানতে পারছি না কেন? প্রকৃত মনের আনন্দ পাচ্ছি না কেন? এই না পাবার কারণ হলো একমাত্র অসতে মতি হয়ে আমি দুরমতি, অগতি, অসত, অপতি নাই সংকৃত বলে এই দুর্মতি ভরা জীবন নিয়ে অসৎ সঙ্গের প্রভাবে আমি প্রকৃত সত্যকে আমি জানতে পারছি না। স্থাবর জঙ্গম মিলে সবে কৃষ্ণ কৃষ্ণ বলে। বৃক্ষ স্থাবর জঙ্গম তাও কৃষ্ণ ধ্বনি করছে প্রভুর গম্ভীর স্বরে, যেন সবাই প্রতিধ্বনি করছে, প্রভু প্রভু পেয়েছি, এতদিন পরে তোমাকে পেয়েছি, অপেক্ষায় ছিলাম। সেই যে চলে গেলে, তুমি যে বললে এই বৃন্দাবন আমি আজকে যাব, তোমরা চিন্তা করো না। এ শ্রীদাম সুদাম বলরাম, এ ললিতা বিশাখা চম্বকলতা সমস্ত ব্রজের গাভীগুলো পর্যন্ত ভগবান যখন এই বৃন্দাবনে ছেড়ে যাচ্ছিলেন,
তখন নবলক্ষ গুরু পর্যন্ত হাম্বা হাম্বা করে তারাও তাকিয়েছিলেন প্রভুর দিকে। এমনকি সেদিন থেকে বৃন্দাবনে বৃক্ষগুলো পর্যন্ত তারাও ফল দিতে অসমর্থ হন। কেন দিবেন ফল? বলে আমরা আর ফুল দেব না, আমরা আর ফল দেব না। কেন? বলে এই ফলটা আমি কাকে দেব, কার সেবা লাগাবো, সেই আমার প্রাণের প্রতি তো আর তো নাই। এই জন্য আমরা প্রতিজ্ঞা করলাম। বৃক্ষগুলো পর্যন্ত প্রতিজ্ঞা করছিল যে এ জীবনে আমরা আর ফল আমরা আর ধরবো না। ফুল বৃক্ষগুলো পর্যন্ত তারাও প্রতিজ্ঞা করছিল যে এই ফুলটা তো আমার গোবিন্দ চরণে দেবার কথা, কিন্তু আমার প্রাণনাথ তো আর নাই, সে তো আমাদের ছেড়ে চলে গেছেন। তাহলে অকারণ এই ফুলটা ফুটে আমি কি করবো? দেখুন, এই ব্রজের বৃক্ষগুলো পর্যন্ত তাদের এত অনুরাগ, গাভীগুলো পর্যন্ত ক্রন্দন করছিল, কৃষ্ণ এতদিন আমাদের সাথে বিচরণ করলে আমাদেরকে রেখে চলে যাচ্ছ, একবার কি আমাদের কথা মনে পড়বে না? সমস্ত গাভীগুলো পর্যন্ত হাম্বা হাম্বা করে তাদের ভাষায় চোখের জল ফেলতে শুরু করলেন যে আমরা কাদের নিয়ে থাকবো, কে আমাদেরকে আমাকে বলবে, কে আমাদেরকে বাঁশির শব্দ শোনাবে? এই বাঁশির এই যে তোমার যে মুরের মোহন, এই শব্দ শোনা মাত্রই আমরা আর গোয়াল ঘরে থাকতে পারি না। কৃষ্ণ এই নবলক্ষ গরু একসাথে বিচরণ করতো কখন? কৃষ্ণ যখন বাঁশির শব্দ এই শ্রবণ যখন কর্ণে আসতো গাভীগুলোর, তারা বসে আমরা পশু হইও আমরা জানতে পেরেছি প্রভু তোমার এই বাঁশির শব্দ একমাত্র তোমারই শব্দ, আমাকে তোমাদের পিছনে যেতে হবে। তাহলে পশুগুলো পর্যন্ত তার ইষ্ট দেবতার এই ইশারাগুলো পর্যন্ত, সংকেত পর্যন্ত তারাও জানতে পেরেছিল, কিন্তু এই সৃষ্টির ইশারা মানুষ পর্যন্ত আমরা এখনো নিজের ইষ্ট দেবতার ইশারা জানতে পারছি না। ঠিক আমাদের পড়া খাওয়া। মহাপ্রভু যখন এই বৃন্দাবন আসলেন, তখন সমস্ত গাভীগুলো পর্যন্ত হাম্বা হাম্বা করে মহাপ্রভুকের পাশে ছুটে গেলেন। তারা তো মনে করলেন অনেকদিন পরে পেয়েছি, আমরা প্রাণহীন অবস্থায় বেঁচেছিলাম, হে না বৃন্দাবনে বাস করছিলাম প্রাণহীন ব্যক্তির যেমন মৃত্যু সম আমরা বৃন্দাবনে বাস করছিলাম বটে, কিন্তু প্রাণটা হীন অবস্থা আমাদের। বৃক্ষগুলো পর্যন্ত তারাও প্রার্থনা করছেন, প্রভু এতদিন পর্যন্ত এই বৃক্ষে কোনোদিন ফল ফুল হয় নাই, কিন্তু তোমার সুখের জন্য, তোমার চরণে অর্পণ করার জন্য আজ আমার এই বৃক্ষরূপে এই ফল হয়েছে, ফুল হয়েছে, তুমি গ্রহণ করবে না প্রভু? এই ভাবে ভাবে বৃক্ষের সাথে মহাপ্রভুর অন্তরঙ্গ কথা হচ্ছেন। কেন? এই বৃন্দাবন তো সব অপ্রাকৃত দিব্য চিন্তামণি ধাম, সবই কথা বলে। এবং যারা সাধন সিদ্ধ অবস্থায়, যারা অন্তর্দশায় চলে গেছেন, তারা পর্যন্ত সমস্ত জীবের কথাগুলো অনুভবে তারা বুঝতে পারেন ইশারায়। যদি না পারত, এই নন্দগ্রামে কুকুরগুলো পর্যন্ত তিনি বলছেন, বাবা যে 3 দিন ব্যাপী আমি অভুক্ত অবস্থা আছি, আমাকে কেউ খেতে দেয় নাই। তাহলে কুকুর এই কথা বলছেন, আর বাবা এই কুকুর এই কথাগুলো কেমন বুঝতে পারলেন বলুন তো? যদি বৃন্দাবনে যদি অপ্রাকৃত না হয়, পশুগুলোর মুখ দিয়েও পর্যন্ত এই কথাগুলো ভাষা, যারা ভজন করেন প্রকৃত ভজনের প্রভাবে এই পশুর মুখের কথা পর্যন্ত তারা বুঝতে পারেন। মানুষ যদি এই পশুর কথা বুঝতে পারেন, শ্যাম ব্রজনন্দন কৃষ্ণ নবদ্বীপে যে গৌর হয়েছেন, তিনি আজ বৃন্দাবন এসেছেন, সেই বৃক্ষের কথা কেন বুঝতে পারবেন না? অবশ্যই। এই জন্য মহাপ্রভু বললেন, মৃগের গলা ধরে প্রভু করেন রোদন, মৃগের পুলক আজ অশ্রু নয়ন। মৃগগুলো পর্যন্ত, মানে হরিণগুলো পর্যন্ত মহাপ্রভু দেখে চোখ দিয়ে জল ঝরছে, প্রভু অনেকদিন পরে তোমাকে পেলাম।
অনেকদিন পরে আমি পেলাম আমার প্রাণপতি, জীবনপতি, পতির পতি, জগৎপতি, তুমি আমার একমাত্র সর্বেশ্বর। প্রভু এই নিজ পতিকে পেয়েও তারা পর্যন্ত আজ চোখের জল ফেলতে শুরু করলেন। বৃক্ষ ডালে সুখ সারি দিল দর্শন, তাহা দেখি প্রভুর কিছু শুনিত হইল মন। আজ সুখ সারি পর্যন্ত তারাও কিচির মিচির করছে। মহাপ্রভু বলছেন, সুখ, আমি কিন্তু তোমাদের ভাষা বুঝতে পারি। যখন আমরা এই দুজনের এই কুঞ্জে বিচরণ করতাম, তখন তোমরা আমাদেরকে জাগিয়ে দিতে সুখ সারি। সুখ বলে সারির কাছে, আর সারি বলে সুখের কাছে। মহাপ্রভু সেই পাখিগুলোর পর্যন্ত ভাষাগুলো তিনি বুঝতে পেরে তাদেরকে ডেকে বলছেন, আমি সেই তোমাদের সেই চিরপরিচিত, তোমাদের নিজজন, আমি এসেছি তোমাদের দর্শন করার জন্য। সুখ সারির প্রভুর হাতে উড়ি পড়ে, প্রভুকে শোনায়া কৃষ্ণের গুণ ঋণ স্বরূপ করে। সুখ সারি পর্যন্ত মহাপ্রভুতি প্রসন্ন হয়ে তারা গাছের থেকে উড়ে মহাপ্রভুর হাতে আসলেন। জঙ্গলের পাখিগুলো পর্যন্ত মহাপ্রভুর কাছে এসে ধরা দিচ্ছেন। তারা নিজ জনকে চিনতে পেরেছেন যে প্রভু এসেছি, তুমি এতদিন পরে এসেছ প্রভু, আমরা কিভাবে সেবা করব, কাদের সেবা করব, শক্তি দাও। প্রভু সেই সুখ সারিকে নিয়ে তিনি পরম আনন্দে বিশ্রাম করছেন। মহাজন বলছেন, এই যে দিব্য শক্তি, এই লীলাগুলো দেখতে গেলে কোন জাতীয় অনুভব, কোন কৃপার বলে এই দিব্য চোখ আসবে, স্ফুরিত হবে। এখানে একটা বলে সেই কৃপা হলো গুরু কৃপাইকে বলা। গুরু কৃপা যে কত বড় বলবান, একটা মহাজন ভক্তমান একটা সিদ্ধান্ত, একটা উপমা দিচ্ছেন। একজন গুরুদেব, তার গায়ে কুষ্ঠব্যাধি হয়েছে। এমন কুষ্ঠব্যাধি হয়েছে, সমস্ত শিষ্যকে ডেকে বলছেন, শোনো, আমি কিন্তু 1 বছর বাঁচবো, এবং 1 বছর আমার গায়ে কুষ্ঠব্যাধি, বিভিন্ন প্রকার এই কৃমি কীট পর্যন্ত আমার গায়ে কিলবিল করবে। তোমরা যদি আমাকে স্পর্শ করো, তাহলে কিন্তু তোমাদের গায়ে যাতে কুষ্ঠব্যাধি হবে। এই জন্য তোমরা আমাকে স্পর্শ করো না। এখন আমার যদি কেউ না থাকে, আমি কাশিতে যেয়ে ভোলেনাথের পাশে যেয়ে আমি ওখানেই পড়ে থাকবো, গঙ্গার কিনারে। একজন গুরু অনুরাগী শিষ্য বলছেন, গুরুদেব, কোথায় যাব, তোমাকে ছেড়ে কোথায় যাব, যাবার তো জায়গা নাই। যদি গুরু কৃপাই কে বললাম, এই গুরু কৃপা ছাড়া জগতে অন্য কোনো ভজন যদি কৃপা হতো, তাহলে সেখানে যেতাম। কিন্তু সর্বস্ব তুমি আমার ইষ্ট দেবতা, তোমার কৃপায় তো আমি সবকিছু পাবো। তোমাকে ছাড়া কাউকে চিনি না, জানি না, জানার চেষ্টা করি না। সেই অনুরাগী ভক্ত গুরুদেবের পিছনে পিছনে গিয়ে এই কাশী ধামে গিয়ে গুরু সেবা শুরু করলেন। কি সেবা! তিনি 1 বছর গুরুদেবের সমস্ত অঙ্গে পোকা হতে শুরু করলো, পোকা কিলবিল করছে। তিনি নিজেই পোকাগুলো পরিষ্কার করে, ক্ষত জায়গায় পরিষ্কার করে তিনি সর্বক্ষণ গুরুদেব কিসে সুখী হয়। এমনকি কোনোদিনের জন্য কাশীতে যেও এই কাশীশ্বরে মহাদেব ওখানে যাবার সময় নাই, এমনকি গঙ্গায় স্নান করার পর্যন্ত তিনি সময় পান নাই। গুরুগত প্রাণ হয়ে গুরুদেবের সেবার জন্য 1 বছর নিষ্ঠা সহকারে সেবা করতে আসেন। এই সেবা দেখে স্বয়ং ভোলেনাথ, কাশীর বিশ্বেশ্বর ভোলেনাথ প্রসন্ন হয়ে পার্বতীকে বলছেন, পার্বতী, জানো, আমার একজন ভক্তকে দেখার জন্য ইচ্ছা হচ্ছে। কি প্রভু? বলে কোথায়? বলে আর কোথাও নয়, আমার সন্নিকটে এই কাশী ধামের মধ্য দিয়ে
একজন গুরুনিষ্ঠা ভক্ত আমার দেখার জন্য ইচ্ছা হচ্ছে, আমাকে একটা আলিঙ্গন করতে ইচ্ছা হচ্ছে সে ভক্তকে যাওয়ার জন্য। পার্বতী দেবী বলছেন, তুমি কি একা যাবে তোমার ভক্তকে দেখার জন্য? আমার কি দেখতে ইচ্ছা নাই? বলে চলো। স্বয়ং ভোলেনাথ পার্বতীকে নিয়ে এই গুরুনিষ্ঠা ভক্তের দরজায় স্বয়ং ভোলেনাথ এবং পার্বতী এসে দাঁড়িয়ে বলছেন, বেটা বেটা দেখ, আমি স্বয়ং ভোলেনাথ কাশীশ্বর মহাদেব তোকে দর্শন করার জন্য, আলিঙ্গন করার জন্য এসেছি, একটু আয়, এটা গুরুদেবের সেবা ছেড়ে চলে আয়। তখন গুরুদেবের সেবায় তিনি আসেন। গুরুদেব নিত্যরায় আসেন। সে সেবক বলছেন, তুমি ভোলেনাথ হও, স্বয়ং ভগবান হও, সেটা আমার দেখার সময় নাই, দরকার নাই। আমার কাছে আমার গুরুদেব একমাত্র সর্বেশ্বর। যতক্ষণ পর্যন্ত আমার গুরুদেব আদেশ না করবেন যাওয়ার জন্য, ততক্ষণ পর্যন্ত এই জীবনটা এখানেই থাকবে। দেখেছেন নিষ্ঠা কারে বলে? যে গুরু সেবা করার পরে ভোলেনাথ পার্বতী দেখে বলছেন, কি প্রভু কাকে দেখালে? বলে, দেখো, এই জাতীয় গুরুনিষ্ঠা সাধক জগতে বড় বিরল। পার্বতী বললেন, কি দেখাচ্ছ? আমি তো অবাক হয়ে যাচ্ছি। তখন উনি পদসেবা করছেন, গুরুদেবের পদসেবা করছেন। গুরুদেবকে বললেন, গুরুদেব, দরজার সম্মুখে স্বয়ং ভোলেনাথ উপস্থিত আছে, কি করব? স্বয়ং বিশ্ব মহাদেব বলছেন যে তোকে আলিঙ্গন করে তোকে আমি আশীর্বাদ দেওয়ার জন্য এসেছি, কিছু চাস না? বল, কিছু চাস না? আমি তোর সেবায় প্রসন্ন হয়ে আমি মন্দির ছেড়ে আমি দরজার পাশে দাঁড়িয়ে আছি, কিছু চেয়ে নে। তখন শিষ্য বললেন যে আমার যদি চাইতে হয় সেটা আমার গুরুদেব যদি আদেশ করেন তবে আমি চাইব, তার আগে চাইব না। গুরুদেবকে জিজ্ঞাসা করছেন, গুরুদেব স্বয়ং ভোলেনাথ দরজার অপেক্ষা করছেন, কিছু চাইতে বলছেন, কি চাইবো? তখন গুরুদেব কি বললেন জানেন? এটা শুনুন, এটা ভক্তমান। সাধক জীবনের শ্রবণ না করলে আমাদের জীবনে ভক্তি পুষ্টতা হবে না। গুরুদেব সেখানে বললেন, তুই সব কিছু চাস, যা কিছু চাওয়ার ইচ্ছা সব চাই, কিন্তু আমার এই বেদিটা যেন ভালো না হয়। আমার বেদি নিবারণ করার জন্য যেন ভোলেনাথের কাছে চাওয়া পাওয়া লালসা করিস না। যদি করিস আমি কিন্তু তোকে অভিসম্পাদ করব। কি বুঝলেন? গুরুদেব বললেন, তুই সবকিছু চাবি, কিন্তু আমি যে কুষ্ঠবেদী, আমার গায়ে দিয়ে মাংস পড়ে যাচ্ছে, পুজ রক্ত হচ্ছে, ভোলেনাথের কাছে চাস যে আমার গুরুদেবকে ভালো করে দাও, সে সামর্থ্যবান করে দেবে, কিন্তু এটা যেন তুই চাস না, আমি ভালো হতে চাস না। দেখুন কি শিক্ষা! বারবার ভোলেনাথ বললেন, বল কিরে, আমি তো তোর কাছে এসেছি দেবার জন্য, কিছু চেয়ে নে। বলছেন, হ্যাঁ আমি চাই। বলে, কি চাস? বলে, হে ভোলেনাথ, তুমি তো বৈষ্ণবের চূড়ামণি, তুমি তো বৈষ্ণব শ্রেষ্ঠ, তুমি দিলে দিতে পারো, তুমি সর্বসমর্থবান। যদি আমার মতন এই অধমকে দিতে হয়, এইটুকু দাও, আমি জন্মে জন্মে যেন ইহানা গুরুদেবের চরণ সেবা করতে পারি। হে ভোলেনাথ, আমার আর কিছু চাই না, জড়জগতের কোনো কিছু চাই না, আমি যেন ইহানা গুরুদেবের চরণ প্রান্তে বসে তার এই জাতীয় নিকৃষ্ট সেবা যেন, এই সেবার প্রতি যেন আমার আবেশ আসে, আমি যেন কোনোদিন অবজ্ঞা, সেবাকে পেয়েও অবজ্ঞা না করি। ভোলেনাথ পার্বতী দেখে দেখে বলছেন, পার্বতী দেখলে তো, জগতে আমার এই কাশীশ্বর মহাদেবের কাছে সবাই জল দেয়, সবাই দুধ দেয়, সবাই বেলপত্র দেয়, সবাই চাওয়া পাওয়ার জন্য সবাই আসে, দাও 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 দাও। কিন্তু এই ব্যক্তি একটা বছর নিঃস্বার্থভাবে গুরু সেবা যেভাবে করে যাচ্ছেন, তার বিনিময়ে
গুরুদেবের কাছে কিছু চাচ্ছেন না, এমনকি তাকে আমি দেবার জন্য আসলাম, তার বিনিময়ে কি চাইলো? শুদ্ধ ভক্তের লক্ষণ কি আর কোন জাতীয় লক্ষণ হলে ভগবান পর্যন্ত পরাজিত হয়? জগতে চাইবার মতো চাইলে অবশ্যই পাওয়া যায়, কিন্তু জগতে আমরা চাইতে তো জানি না। ভগবান তো দেবার জন্য তৈরি আছেন, বলে আমি দেব, কিন্তু কি চাই জানেন? জগতে ভগবানের কাছে পরস্পরই প্রিয়, সেই পরস্পরকে তুচ্ছ মনে করে কয়লা, ইট, পাথর, বালি, সিমেন্ট যেগুলো শুকাই গেলে নষ্ট হয়ে যায়, সেই জড়জগতের এই ভোগ বিষয় বাসনা, এগুলো আমরা চাওয়া পাওয়ার জন্য ভগবানের মন্দিরে যাই, ভজন করি, কিন্তু অহেতুক নিষ্কাম ভাবে আমরা চাইতে জানি না, যার জন্য আমরা জড়জগতে এই দুঃখের কারাগারের মধ্য দিয়ে আমরা বন্দি কারাগার আছি। যখন ভোলেনাথ এই গুরুনিষ্ঠা সাধকের প্রতি প্রসন্ন হলেন, তখন উনি বলেন তথাস্তু তথাস্তু। স্বয়ং নারায়ণ পর্যন্ত ছুটে আসলেন। নারায়ণ পর্যন্ত ছুটে এসে বললেন, ভোলেনাথ, শুধু তুমি কি একা এই গুরুনিষ্ঠা সাধকের দর্শন করবে? আমার তো এটা ইচ্ছা হয়, জগতে ইহার সাধক তো বড় দুর্লভ। লক্ষ্মী বলছেন, প্রভু কোথায় যাবে? বলছে, জানো, এই কাশী ধামে একজন গুরুনিষ্ঠা সাধক, তার দেখার জন্য আমারও বড় ব্যাকুলতা হচ্ছে। লক্ষ্মী বললেন, তুমি এখনো ভক্তকে দর্শন করার যাবে, আমাকে রেখে যাবে? প্রভু, আমি তোমার পিছনে যাব। স্বয়ং নারায়ণ এবং লক্ষ্মী দেবী এই গুরুনিষ্ঠা সাধকের দরজার এসে বললেন, এই বেটা, একটু তাকিয়ে দেখ, আমি স্বয়ং লক্ষ্মী নারায়ণ, আমি তোকে আলিঙ্গন করার জন্য, তোকে দেওয়ার জন্য এসেছি, তোর সেবায় প্রসন্ন হয়ে আমি নিজেই এসেছি তোকে কৃপা করার জন্য, আয়। তখন সেই গুরুনিষ্ঠা সাধক কি বললেন জানেন? বলছেন, হতে পারো তুমি ভগবান, এই ভগবান তো তোমার কাছে প্রভু, কিন্তু আমি জানি সাক্ষাৎ না, সমস্ত শাস্ত্রে বলছেন যে গুরুদেব হলো শিষ্যের কাছে একমাত্র ভগবান। হতে পারো তুমি ভগবান, নারায়ণ তোমাকে ভগবান, জগতে সবাই ভগবান জানে, কিন্তু আমার কাছে এই গুরুদেব হলো আমার ভগবান। যেহেতু গুরুদেব যদি আজ্ঞা করেন তবেই হয়তো আপনার পাশে যেতে পারবো, তার আগে আমার যাওয়ার অনুমতি নাই। এটা নিষ্ঠা, জগৎকে শিক্ষা দিচ্ছেন। তখন নারায়ণ বলছেন, এই তোমার গুরুদেবের শোন না, শোনো। তখন গুরুদেব তো এটা লীলা চলছে, লীলা। গুরুদেব বলছেন, আরে কে আসছে রে দরজার সামনে? বলছে, গুরুদেব, সাক্ষাৎ লক্ষ্মী নারায়ণ অপেক্ষা করছে আমাকে বধ দেওয়ার জন্য। ও, যাকে পাওয়ার জন্য যুগ যুগ তপস্যা করি পাওয়া যায় না, অনন্তকাল তপস্যা করো যার চরণ পাওয়া যায় না, সে তোর সেবায় প্রসন্ন হয়ে অযাচিত ভাবে তোর কাছে ছুটে আসছে, কি না জানি সাধন করেছিস। আমি শুধু এই কুষ্ঠ বিধিটা উপলক্ষ মাত্র। গুরুদেব বললেন, জগতে এই গুরুনিষ্ঠা সাধকের জগতে প্রকাশ করার জন্য এই কুষ্ঠ বিধিটা উপলক্ষ মাত্র। দেখলাম যে গুরু কৃপায়, গুরু সেবার মাধ্যম দিয়ে স্বয়ং ভগবান পর্যন্ত তার কাছে পরাজিত হয়ে দাসত্ব স্বীকার করেন। গুরুদেব বললেন, এইটাই জগতে দেখানোর জন্য। গুরুদেব তখন কি করলেন, হঠাৎ করে তার দিব্য শরীর প্রকাশ হয়ে গেল। তার গায়ে কারো কুষ্ঠবেদী নাই, কোনো কুষ্ঠবেদী নাই। শেষে বললেন, গুরুদেব, এতদিন পরে আপনি আমার সাথে লীলা করলেন? বলে, লীলা নাই, তোর যে ভালোবাসা কতটুকু আমার প্রতি আছে, এই ভালোবাসাটুকু দেখানোর জন্য, এই গুরুনিষ্ঠা সাধকের জগতে প্রকাশিত করার জন্য স্বয়ং ভগবান ভোলে বাবা পর্যন্ত সেই গুরুনিষ্ঠা সাধকের কাছে পরাজয় হয়ে যায়, এটা দেখানোর জন্য এটা আমার লীলা। গুরুদেব আশীর্বাদ, বৎস, আমি তোর সেবায় প্রসন্ন হয়েছি, কি চাস? বলে, ভগবান তো তোকে দেওয়ার জন্য এসেছে, এবার আমি তোর গুরুদেব,
আমি যদি তোর কিছু দিতে চাই তুই কিছু নিবি না? বল বৎস। সাক্ষাৎ ভোলে বাবা আসলো, নারায়ণ আসলো, লক্ষ্মী দেবী আসলো, পার্বতী আসলো, তারা দেবার্জনে আসলো, কিন্তু আমি তো তোর গুরুদেব, আমি যদি তোর দিতে চাই কিছু নিবি না? গুরুদেব বলে, নেব কি বই কি প্রভু? গুরুদেব কি দেবে, কি দেবে আমায়? বলে, যা চাইবো তা তো সম্মুখে আমি সর্বক্ষণ দেখতে পাচ্ছি, আবার নতুন করে তোমার কাছে কি চাইবো গুরুদেব? শিষ্য বললেন, গুরুদেব কি দেবে? বলছে, আমি কিছু দিলেও নিতে চাই না। সাক্ষাতে যদি তোমার সেবা মিলে যায়, সাধনে ভাবিবে যা, সিদ্ধ দিয়ে পাইবে তারা। আপনি সারা জীবন সাধন করে ত্যাগ ও বৈরাগ্য নিয়ে সাক্ষাৎ যদি যুগল সেবায় আপনি শ্রীমতী রাধারানীর চরণের সেবা যে সাক্ষাৎ পেয়ে থাকেন, তাহলে কি জগতে আর কোনো কিছু চাওয়ার ইচ্ছা হয় বলুন তো? কি ভজনের উদ্দেশ্য কি? সারা জীবনের কষ্ট পরিশ্রম ত্যাগ বৈরাগ্যের উদ্দেশ্য কি? আমি সখীগণের সখী হয়ে যুগল কিশোরে রাধা কৃষ্ণ প্রাণ আমার যুগল কিশোর, জীবনে মরণে গতি নাই মোর। সেই জীবনে যদি সাক্ষাৎ যুগল সেবা করি, সেই রাধারানীর সেবা যদি সাক্ষাতে মিলে যায়, এসছে কি জগতে আর কোন সাধকের চাওয়া পাওয়া আছে? তাহলে সাক্ষাতের কেন গুরুদেব, আমি তো সাক্ষাৎ আপনার সেবা পেলাম, এসছে জগতে আর কোন সেবা, এসছে দুর্লভ সেবা আছে কিনা সন্দেহ, আমি আর কোন সেবা চাই না। এ জাতীয় গুরুনিষ্ঠা সাধকের জীবনে আমরা দেখতে পাই যে গুরু কৃপায় কি বল, এই কৃপা যদি একবার হয়ে যায়, দিব্য জ্ঞান প্রকাশিত শ্রদ্ধা, একবার যদি শ্রদ্ধা পরিপক্ত হয়ে যায়, তখন তাদের জীবনে কখন কোন মুহূর্তে অনুভবের রাজ্যে তিনি যা চিন্তা করবেন, দিব্য চিন্তামণি ধামে যা চিন্তা করবেন, তাই আপনার সামনে আসতে বাধ্য হবে। বৃন্দাবনে সে, আচ্ছা বলুন তো, বৃন্দাবন অভাব কি? অভাব কি? বলে, আমার খাবার অভাব, কাপড়ের অভাব, ঘরের অভাব, থাকার অভাব, জলের অভাব, কারেন্টের অভাব, রাস্তার অভাব, গাছের অভাব, কত কিছু অভাব। বলে, কোনো কিছু অভাব নাই, একটাই অভাব। কি? বলে, নেই কি বৃন্দাবনে? বলে, একটা কথা এসে নেই। নেই কি বৃন্দাবনে? নেই কি? সবই আছে, শুধু নেই কথাটা অভাব। যখন জানতে পারবেন যে বৃন্দাবনে আমার সবই আছে, সবই আছে, তখন দেখবেন দিব্য চিন্তামণির ভিতর থেকে, আপনার ভিতর থেকে শক্তি সঞ্চার করে আপনার একটা পরম শক্তি অর্জন হয়ে যাবে। তখন জগতে আপনাকে যা চিন্তা করবেন সব কিছু আপনার সম্মুখে এসে হাজির হবে। এই দিব্য চিন্তামণি ধামের মহিমা রহস্যময়। তাহলে মহাজনগণ দিব্য চিন্তামণি ধাম এই কথা কোনদিন বলেননি। এখানে সাধন, এখানে সিদ্ধি, এখানে আপনারা সমস্ত সমস্যার সমাধান। এখান থেকে আপনি যা সাধন করবেন, ওই সিদ্ধ দিয়ে ওখানে গিয়ে আপনি তাই পাবেন। এখান থেকে যদি আপনার সেবার পরিবর্তী না হয়, যদি পরিপক্ত দশা এখান থেকে না হয়, তাহলে ওখানে যেয়ে কিন্তু আপনি সেবায় আপনি অংশগ্রহণ করতে পারবেন না। গুরুদেব আপনাকে দিল কুঞ্জ সেবা করো, এবার গুরুদেব আপনাকে দিল রন্ধন করো, গুরুদেব আপনাকে দিল যে বিভিন্ন প্রকার ব্যঞ্জন করো, এই বিভিন্ন প্রকার সেবাই প্রণালীতে আপনাকে সেবা নির্ধারণ করা থাকে। এবার গুরুদেব যা দিল সেই জায়গায় থাকলো, আর আমার মতন অন্য সেবা করতে লাগলো। এবার ওই সেবাটা হলো গুরুদেবের মুখ থেকে যে কথাগুলো, সেবার কথাগুলো আসছে, ওটা হলো ব্রহ্মবাণী, ব্রহ্মবাক্য। ওই ব্রহ্মবাক্যের মধ্য দিয়ে, ওই সেবার মধ্য দিয়ে আপনার ওই জগতের সেবাটা পরিপুষ্ট হবে। সেই সেবায় যদি আপনি চিন্তা না করেন, চেষ্টা না করেন, প্রয়াস না করেন, তাহলে কিন্তু আপনি ওখানে যে সেই সেবায় অংশগ্রহণ করতে পারবেন না। বুঝুন তো, ভজনন্দী বড় না সেবানন্দ বড়? ভজনন্দ বড় না সেবানন্দ বড়? সেবানন্দ বড়।
এই জন্য শিবানন্দ এই সিদ্ধ বাবা দেখা দিয়েছেন আমাদের সিদ্ধ জগন্নাথ বাবা। বিহারী যখন এই 15 দিন যাবৎ যখন বেদিগ্রস্ত অবস্থায় রন্ধন করছেন, চুলোর ভিতরে কাঠ দিয়ে রন্ধন করছেন, গুরুদেব 15 দিন অভুক্ত আছেন, গুরুদেবের তাড়াতাড়ি কিভাবে খেতে দেবেন। আর একজন শিষ্য সে কোনো কিছু না করে এই জপের মালা নিয়ে হরে কৃষ্ণ 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 হরে হরে নাম করতে শুরু করছেন। সিদ্ধ বাবা করলেন কি, চুলোর ভিতর থেকে গরম কাঠ নিয়ে তার পাশার ভিতর দিতে শুরু করলেন। সাদা বেটা তুমি ভজন শিক্ষা দিচ্ছ, তোমার গুরুদেব 15 দিন যাবৎ অভুক্ত অবস্থায় কষ্ট পাচ্ছে, সেই সেবার প্রতি মনোবৃত্তি নাই, আর তুমি সেদিকে না থেকে তুমি ভজন দেখাচ্ছ গুরুদেবের সামনে, তোকে জন্মের মতো শেখাবো বলে গরম কাঠটা নিয়ে তার পিঠের উপর ধাক্কা শুরু করলেন। এলে গল্পের কথা নয়, কেন তিনি শিক্ষা দিলেন, এটা হাসি শিক্ষা দিলেন যে জগতে যত প্রকার আমি হরিনাম করছেন, কেউ যদি বলেন এই সবজি মনে করো, এই সবজি মনে করো, বাসন মাজো, নারী পয়সা করো, এগুলো করো, বলে বৃন্দাবনে আসলাম ভজন করার জন্য, নারী পয়সা করতে না আসলাম, এই সবজি বানা করার জন্য, এগুলো ঝিগিরি করার জন্য আসলাম, এই বাসন পরিষ্কার করতে ঝি, তা বৃন্দাবনে ঝিগিরি করার জন্য আসলাম। খবরদার খবরদার, যদি মনে করা হয় সেবাকে, যদি মনে করা হয় ঝি মনে আমি ঝিগিরি করছি, তাহলে কিন্তু আপনার পতন হয়ে গেল। এই ভগবানের মন্দিরে গিয়ে পূজা করলে ভগবান যতটুকু প্রসন্ন হবে কিনা সন্দেহ, এই ভগবানের নালী পরিষ্কার করলে তার চেয়ে তাড়াতাড়ি তিনি প্রসন্ন হয়ে তাড়াতাড়ি আপনি প্রেম সিদ্ধি উত্তীর্ণ হতে পারবেন। গুরুদেবের এবং ভক্তের ভগবানের যত নিকৃষ্ট সেবা করবেন, তত তাড়াতাড়ি প্রেম রাজ্যে আপনি প্রবেশ করে অনুভবের রাজ্যে প্রবেশ করতে পারবেন। মনে রাখুন, মনে করবেন মন্দিরে গিয়ে পূজা করব, ফুল তুলসী দিব, এর উপর বড় সেবা নাই, বলে না, এগুলো তো সবাই করে। ভগবানের মন্দিরে জল দিলেও কি না হলো, আর ফুল দিলেও কি না হলো, একবারও বলবেও না যে জলটা যে বেশি গরম, একটু ঠান্ডা করে দে, একথা ভগবান বলবে না। কিন্তু গুরুদেবের সামনে যখন আপনি সেবা করবেন, ভক্তের সামনে যখন সেবা করবেন, বলে 1 গ্লাস জল নিয়ে আসতো। বাবা অনেক সাধকের জীবনে দেখে গেছেন যে গুরুদেব 1 গ্লাস জল চাইছেন, কিন্তু জল গরম করে এমন গরম করে দিল যে গুরুদেব তাকে মুখ দেবার আগে মুখ পুড়ে যাচ্ছে, সে গরম জল শিষ্যের গায়ে ফেলে দিল। আরে তুই গুরু সেবা করছিস না গরু সেবা করছিস? এইভাবে সেবা হয়? জল চাইলে বলে জলটা গরম হলো, সে খেতে পারবে কিনা, মুখে দিতে পারবে কিনা, সেটাও তো বিচার করা বিষয়। একজন বলছে, এই তুই বৃন্দাবনে গিয়েছিলি বলতো গরুগুলো কেমন দেখতে? বলে গরুগুলো দেখতে 4টে পা আছে, কেমন কি রং আমি জানি না। বলে আবার যে দেখ, বলে গেল, বলে কেমন দেখলি? বা গরুটা সাদা দেখলাম। বলে কটা পা? বলে এটা তো আমি দেখিনি। বলে কটা পা? বলে সেটা তো দেখিনি। বলে মূর্খ, আবার যা, গেল, বলে 4টে পা। আচ্ছা 4টে পা যদি হয়, পিছনে লেজ কয়টা? বলে সেটা তো আমি দেখিনি। বলে মূর্খ, সেটা দেখিনি, আবার যা। এই জাতীয় শিষ্য যদি জীবনে মিলে যায় কোন গুরুদেবের জীবনে, তাহলে সে গুরুদেবে মরল আর তার জীবনে গেল উৎপাদন। বলে যেমন গুরু সেরকম গরু। বলে হ্যাঁ, এই গরু দেখতে বলছে, কয়টা পা আছে না বলতে পারে না, রং কি বলতে পারে না। গুরুদেব তুমি তো বলোনি কি রং, কটা পা, কটা চোখ আছে, তুমি বলোনি। মানে এই জাতীয় শিষ্যের পাল্লায় যদি কোনো গুরুদেবের পরে জীবনে, তাহলে সে গুরুদেব তো মূল্য। এই জন্য সাবধান, এই জন্য সাবধান। যতক্ষণ পর্যন্ত এই সেবা প্রকৃতি মন আবেশ না হারবে, গুরুদেবের পাশে থেকেও গুরুদেবের অন্তরের কথা যতক্ষণ পর্যন্ত আমি না জানতে পারবো যে তিনি কি চাই, তার কি দরকার, তার এখন পিপাসা লাগছে, জলের দরকার, এখন তার ঠান্ডার সময়, এখন ঠান্ডার সময় তার শীত লাগছে, এখন গুরুদেবের বাড়িতে আলি পা ধোয়াইতে, এখন গুরুদেব বাড়িতে আসলো আর ঠান্ডা জল নিয়ে, বরফ জল নিয়ে, গুরুদেব এই সবাই চরণ ধোয়াই, আমি একটু চরণ ধোয়াই নি। হ্যাঁ, এই গুরুদেব বাড়ি আসলো, চরণ ধোয়াই নিতে। এই জাতীয় কি হলো, গুরুদেব বাড়িতে গেল, সবাই ফ্রিজের থেকে গরম ঠান্ডা জল নিয়ে গুরুদেবের চরণ ধোয়া নিচ্ছে।
মানে এইরকম যদি সেবক যদি মিলে যায় তাহলে তার তো হয়ে গেল, কিন্তু না, সাবধান। এই জন্য প্রকৃত এই সাধন সিদ্ধ অবলম্বন করতে গেলে আশ্রমে কেন থাকতে হয়, গুরুদেবের পাশে কেন থাকতে হয়? এই থাকতে থাকতে জানতে শুনতে দেখিতে শুনিতে বৈষ্ণব আচার আসে, জানিতে শুনিতে দেখিতে শুনিতে বৈষ্ণবের আচার ভিতরের ভিতরে শক্তি প্রকাশিত হয়। আর ভিতরে যখন প্রকাশিত হয় তখন অনুভবে আপনাকে বলে দেয় যে আমার গুরুদেব এই সময়ের জন্য এইটা ভালোবাসেন, এই সময়ের জন্য এইটা দিলে তিনি প্রসন্ন হবেন। তখন ভিতর থেকে এই কৃপা শক্তি তাকে বলে দেবেন সেবার প্রবৃত্তি। এসব উৎপাদন সেবার মাধ্যম দিয়ে কোনোদিন অনুভবের রাজ্যে প্রবেশ করা যায় না। এই জন্য সাবধান, গুরু কৃপাই কেবলম। এই জন্য বারবার বলছেন অন্য অন্য সেবাকে কৃপাই কেবলম বলে নাই, একমাত্র গুরু কৃপা। কোটি জনের ভিতরে একজন সাধক একমাত্র গুরু সেবা হয়। সবার কপালে নাই, ইচ্ছা আছে গুরু সেবা, কিন্তু সবার ভাগ্যে হয় না। কেন কেন হয় না? মানে যতক্ষণ পর্যন্ত অহংকার অভিমান থাকবে, আমি আমার এই মনটা যতক্ষণ থাকবে, কেন গুরু সেবা করতে গেলে আপনাকে অনেক গালাগালি, অপমান, ধিক্কার, বিভিন্ন প্রকার ব্যথা, সমস্ত গুরু ভাইদের বিভিন্ন প্রকার যন্ত্রণা, অপমানিত, পদদলিত, এই জাতীয় ধাক্কা আসবে। এই ধাক্কাগুলো সামাল দিয়ে যদি আপনি গুরুচরণে নিষ্ঠা সহকারে থাকতে পারেন, তবেই তো আপনি গুরু কৃপায় সাধন সিদ্ধি উপলব্ধি করতে পারবেন। অত সহজ হয়ে গেল। এই জন্য সাধু সাবধান। মহাপ্রভু বললেন যে এই সাধন রাজ্যে প্রবেশ করতে গেলে যতক্ষণ পর্যন্ত রূপ রঘুনাথের পদে হইবে আকতি, কবে আমি বুঝিব সেই যুগল প্রীতি। যদি এই জীবনে যুগল প্রীতি পেতে চাও, এই জীবনে রূপ রঘুনাথের আদর্শ যতক্ষণ পর্যন্ত তুমি অনুকরণ না করবে, ততক্ষণ পর্যন্ত এই যুগল ভজনে প্রবেশ তোমার নাই। উৎপাদন বলে এগুলো সবই কি হবে? বলে হ্যাঁ ভজন করছি, বলে ভজন করছি, বলে বালি আর চিনি একই রকম দেখতে, বলে আমিষ খাবো আবার হরিনাম করবো, আবার হরিনাম করছি আবার বিষয় চিন্তা করছি, জগতের চিন্তা করছি আবার ভগবানের চিন্তা করছি, মনে করছি এদিকে ভজনও করবো, সাধু হবো। যখন সাধু সমাজে যাই, বড় বড় তিলক পরে মনে করলো আমি বড় সাধু, দেখো আমাকে সম্মান করো। এবার যখন আবার পিছনে আসলাম, আমি ঘোর বিষয়ের ভিতরে প্রবেশ করলাম। বলে একুল ওকুল দুকুল খাওয়ালি আপন মাতা, তোমাকে একুল ত্যাগ করতে হবে। যতক্ষণ পর্যন্ত ঐকান্তিক যদি বলে তাহলে কি সবাইকে সংসার ত্যাগ বলে না? মহাজন সংসার ত্যাগ করতে বলি নাই, যে কমল দল জল জীবন টলমল ভজ হরিপদ মন। মানে সংসারে থাকো, জগতে থাকো, কিন্তু জগৎকে ফাঁকি দেওয়ার চেষ্টা করো। যতক্ষণ পর্যন্ত জগৎকে তুমি ফাঁকি না দিতে পারবে, ততক্ষণ পর্যন্ত উত্তম ভক্তের এই লক্ষণগুলো অনুভবে তোমার আসবে না। আরেকটা কথা, 50 বছর পর্যন্ত যতক্ষণ পর্যন্ত এই সংসার কারাগারের মধ্য দিয়ে 50 বছরের পরে আপনার সংসারে থাকা নিয়ম নাই। এগুলো মহাজন বলছেন 50 বছরের পরে তোমাকে বানপ্রস্থ সন্ন্যাস অবলম্বন করতে হবেই হবে। তাহলে কি হবে জানো? তুমি হয়ে যাবে ওই সংসারের মধ্য দিয়ে একটা কুত্তার সেও নিকৃষ্ট নিঘৃণ্য হবে। তাহলে কেন? মানে 50 বছর পর্যন্ত যতক্ষণ তুমি এই দেহটা দিতে পারলে, অর্থ দিতে পারলে, জন দিতে পারলে, তাদের সমস্ত না চাইতে যখন তা চাইলে তখন দিতে পারবে, কিন্তু 50 বছরের পরে বার্ধক্য শরীরে দুর্দৈব ক্রমে তুমি কিন্তু তাদের চাহিদা মতো যখন দিতে পারবে না, তখন কিন্তু তোমাকে সবাই পদদলিত করে তোমাকে কুকুরের ন্যায় কুত্তার মতো তোমাকে ঘৃণা অবজ্ঞা করবে। এই জন্য মহাজন এই ধৃতরাষ্ট্রকে বললেন, তুমি এখনো পর্যন্ত এই শতপুত্রের জন্ম দিয়েছ, এই শতপুত্রকে জন্ম দিয়েছ, এই অন্ধ অবস্থায় তোমার মনের ভিতরে কালকুট বিষ কূপ মূলবৃত্তি, এই জন্য সেই সন্তানের মাধ্যম দিয়ে তুমি কোনোদিন সুখ হবে না, হই নাই। বিদুর মহাশয় বললেন, আরে ধৃতরাষ্ট্র, তুমি মনে করলে শতপুত্র জন্ম
দিয়ে পঞ্চপাণ্ডবকে নিধন করার জন্য, ধর্মকে লিপ্ত করার জন্য তোমার চেষ্টা ছিল। মনে মনে ওই হিংসা প্রবৃত্তি নিয়ে তুমি সন্তান জন্ম দিয়েছ। সেই সন্তানের দ্বারা জগতে কোনোদিন ভালো আশা করা যায় না। তুমি কুসন্তান জন্ম দিয়েছ, বীজ বৃক্ষ রোপণ করেছো, এখানে তোমাকে আঘাত পেতে হবে। দূর হয়ে যাও পোড়া কপাল। এখনো পর্যন্ত এই সংসারের মধ্য দিয়ে এখনো তুমি সুখের ইচ্ছা করছো, দূর হয়ে যাও। 50 বছরের পরে তোমাকে সংসারে থাকার নির্দেশ, দূর হয়ে যাও। বিদুর মহাশয় এই ধৃতরাষ্ট্রকে গালাগালে দূর হও এই কথাগুলো বললেন, কেন দূর হয়ে যাও। এই বিদুরের কথায় ধিক্কার শুনে ধৃতরাষ্ট্র তিনি জঙ্গলে প্রবেশ করলেন। তখন তার চিন্তা চেতনা সঠিক হলো। এটাই সত্য সংবিধান। মনে করবেন এই জীবনে, মনুষ্য জীবনে যতক্ষণ পর্যন্ত সংসার সুখ যা কিছু করার 50 পর্যন্ত পরে, তারপরে আপনাকে নিজেকে ত্যাগের রাস্তা অবলম্বন করতে হবে। তাহলে কিন্তু জগৎ কিন্তু আপনাকে আর ভালোবাসবে না। জগতের কাছে আপনি বিষাক্ত মলমূত্র হয়ে যাবেন। দেখেন বৃদ্ধ বয়সে সবাই বৃন্দাবন আসছে, দেখেন 90%। অনেকে বৃদ্ধ বয়সে বৃন্দাবন কেন আসছে বলে ওই একটু ভাবি কাষ্টশীলী কেমনই পাইবে বেটা। তিনি মনে করছিল যে এই সন্তানের মাধ্যম দিয়ে জগৎ আমি সুখ পাবো, এদেরকে লেখাপড়া শিখিয়ে আমি বৃদ্ধ বয়সে এদের কাছ থেকে আমি ভালো খাবো, ভালো সুখ পাবো। কিন্তু পরিণাম হলো কি, যে বৃদ্ধ হয়ে এসো, যাও বৃদ্ধ আশ্রমে চলে যাও। এক একজনের ভিতরে এক এক রকমের আঘাত ব্যথা। বৃন্দাবনে ভালো মানুষ আসে না, এখানে কেউ ভালো মানুষ নাই। প্রত্যেকের জীবনে একটা কত্রাঘাত, বজ্রাঘাতের মতন কোন না কোনো বজ্রাঘাত কারোর ভিতরে লুকিয়ে আছে। সেই বজ্রাঘাতের আঘাতে চাবুকে চাবুকে আঘাতে পেতে পেতে যখন আর সহ্য করতে পারছে না, তখন চলো মন বৃন্দাবনে। আর এই ছাড়া আর কোনো ঠিকানা নাই। এই জন্য শাস্ত্রে বসেন সাধু সাবধান, বারবার বলছেন প্রতি মুহূর্তে ইক্যদণ্ড ভাবি কাষ্ট সুশীলী কেমন পাবি মিটি। জগতে তুমি যাদেরকে মাধ্যম দিয়ে তুমি সুখ পাবার ইচ্ছা করছো, এটা তোমার প্রকৃত সুখ নয়, এটা দুঃখ নয়, এটা দুঃখ নয়। এই দুঃখের মধ্য দিয়ে কোনোদিন কদাপিও সুখ হয়নি, হবে না, আর হতে পারে না। তাহলে মহাজন গতস্য পন্থা সবই ব্যর্থ হবে, সব মিথ্যা হবে। তাহলে সেই পবিত্র বৃন্দাবনে সুখ সারে পর্যন্ত তার ইষ্ট দেবতাকে চিনতে পেরে মহাপ্রভুর হাতে এসে ধরা দিলেন। কিন্তু এই মনুষ্য জীবনে এই পাষণ্ড পাপিষ্ঠ কত বড় অপরাধী এই দুষ্ট, যে এখনো পর্যন্ত এই শিশুর মতন কোমলতা হতে পারছি না, যার জন্য সেই আনন্দ রাজ্যে প্রবেশ করতে পারছি না। মহাপ্রভু করুণা হলে আমরা আগামীকাল আবারই পরবর্তী অংশ আমরা আস্বাদন করব। আজকের মতন হরিকথা বিশ্রাম। জয় জয় রাধে কৃষ্ণ গোবিন্দ, জয় জয় রাধে কৃষ্ণ গোবিন্দ, রাধে গোবিন্দ, রাধে গোবিন্দ, রাধে গোবিন্দ, জয় জয় রাধে কৃষ্ণ গোবিন্দ, জয় রাধে কৃষ্ণ গোবিন্দ, জয় জয় শ্যাম সুন্দর মদন মোহন বৃন্দাবন চন্দ্র, জয় জয় শ্যাম সুন্দর মদন মোহন বৃন্দাবন চন্দ্র।
রাধে গোবিন্দ Krishna Chaitanya Prabhu Nityananda Hare Krishna Hare Rama Sri Radhe